ভয়েস আলাইকুম। কি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে লেট কেন ভাই এত? কেবল শুরু করলেন না? হ্যাঁ, আপনি ভালো টাইমে আসছেন। ও, আজকে একটু ও আনুষঙ্গিক আমার তো কথা দেরি বলবো। হয়ে গেছে আজকে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তো হুম, আমার ঠিক আছে। স্ক্রিন এন্ড ভয়েস কি শোনা যাচ্ছে? সাথে সাথে ক্লিয়ার? হ্যাঁ ভাই। ঠিক আছে। ওকে, আমাদের ওয়েবসাইটের ভিউ হচ্ছে এটা। আপুর হচ্ছে রাইট সাইড বারটা আসতেছে না, বাট এটা আসার কথা। আপুর এটা হচ্ছে আমি দেখলে হয়তো বুঝতে পারতাম কি হচ্ছে। এনিওয়ে, আমরা ক্লাস কন্টিনিউ করি, তাহলে হয়তো আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমরা এখানে কতটুকু চেঞ্জ করেছিলাম, এখানে কিছু অপশনস আছে এই থিমে। সো আমরা এই থিমের অপশনের মধ্যে যে এই থিমের মধ্যে কি অপশনগুলো আছে আমরা এটা চেক করব এবং এগুলো চেঞ্জ করব। আমরা প্রথম অবস্থাতে এই থিমের আমরা এই যে ফেভিকন চেঞ্জ করেছিলাম এন্ড থিমের এই যে লোগোটা আমরা চেঞ্জ করেছি। সো আমরা এখন এই থিমের মধ্যে যাব এবং থিমের ফাংশনগুলোতে যে দেখব যে আসলে থিমের মধ্যে আরো কি কি অপশনস আছে এবং কি চেঞ্জেস করা যাবে এই থিমটাতে। আমি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাচ্ছি। ঠিক আছে, আমাদের এইখানে থিমে এখন অপশনস আছে এগুলা। আমরা হচ্ছে এই অপশনস গুলো চেঞ্জ করতে পারবো। এখানে যা আছে সবই চেঞ্জ করা যাবে। এইখানে যেগুলো আসতেছে এগুলো তো পোস্ট, যেগুলো আমাদের যেগুলো আসতেছে হচ্ছে আমাদের পোস্টের মাধ্যমে। এই যে 1 2 3 এইভাবে নেক্সট নেক্সট যাচ্ছে। আর বাকি যে আদার্স অপশনস গুলো আছে এগুলো আবার অন্য অপশন। যেমন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা আগের দিন কালার চেঞ্জ করেছিলাম। হেডার ইমেজ আমরা হচ্ছে এগুলো আমি এগুলো দেখতে বলেছিলাম। আপনাদের মধ্যে থেকে কে দেখেছিলেন এগুলো বলেন আমাকে একটু। কেউ কি দেখছিলেন আমি যে দেখতে বলেছিলাম কাস্টমাইজের মধ্যে যে এই অপশনস গুলো? ভাই ওই দুটো একটা দেখছিলাম, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, হেডার ইমেজটা। দেখেছিলেন? হ্যাঁ। ওকে, আর অনুপ ভাইও দেখছে, কারণ সে আমাকে একটা কোশ্চেন করছে, কারণ সে কোশ্চেনটি করতে পারতো না যদি সে এটা না দেখতো। বাকিরা কে কি করছে আমি জানি না, আই ডোন্ট নো। সেটা বলতেছি আমি শুধু শুধু না, দেখা যাচ্ছে আমরা কয়েকদিন পরে আর এইভাবে ক্লাসে থাকবো না। সো আপনারা যদি এখনই যদি প্রবলেমগুলো সলভ না করেন বা যদি না দেখেন, এটাতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। প্রবলেম কিন্তু আপনাদের। হয়তো আপনাদেরও সমস্যা নাই, আপনাদের তেমন কোনো প্রবলেম ইস্যুস হবে না, বাট তারপরেও এখন কিন্তু যে সাপোর্টটা পাচ্ছেন এটা কিন্তু আপনার পাওয়াটা একটা ঝামেলা হয়ে যাবে। সো এই কারণে হচ্ছে একটু কেয়ারফুলি করবেন। যেগুলো প্র্যাকটিস দিচ্ছি এখন এই লাস্টের কিছুদিন আমাদের এগুলো একটু প্র্যাকটিস করেন, না হলে কিন্তু সমস্যা। সো ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের এগুলো হচ্ছে আনুষঙ্গিক ব্যাপার। এখানে যেগুলো আছে আমাদের এই যে অফলাইনে এই যে কালার, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনুস, উইজেট, অ্যাডিশনাল সিএসএস, সাইট আইডেন্টিটি, এখানে যে অপশনস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের তেমন একটা জাস্ট জেনারেল কিছু সেকশন বা জেনারেল কিছু অপশন। মেইন যে অপশন গুলো আমরা বলেছিলাম প্রতিটা থিমে নির্দিষ্ট কিন্তু একটা অপশন অবভিয়াসলি থাকবে। আমাদের প্রত্যেকটা থিমে কিন্তু নির্দিষ্ট একটা অপশন থাকে, যে থিম অপশনস নামে। যেমন এই থিমটাতেও সেম ভাবে আছে, কিন্তু এই থিমটাতে হচ্ছে বাহিরে নাই, যেটা কাস্টমাইজের মধ্যে আলাদাভাবে দেওয়া আছে। এখানে হচ্ছে আলাদাভাবে কাস্টমাইজের মধ্যে আমাদের এই থিমের অপশনটা দেওয়া আছে। So, এখানে হচ্ছে ফেরি থিম অপশন, আমাদের থিমটার নাম হচ্ছে ফেরি। সো আমরা এখানে পেয়ে গেছি যে ফেরি থিম অপশনস নামে একটা অপশন। আমি এর মধ্যে যাচ্ছি, দেখি কি অপশন আছে। সো প্রথমে আছে অ্যাবাউট ফেরি, আমি এখানে যাই। এখানে এর সম্পর্কে কিছু অ্যাবাউট সেকশন আছে, মানে ফেরি সম্পর্কে কিছু কথা, মানে যেটা ডেসক্রিপশন। সো এর পরবর্তীতে আছে টপ হেডার অপশন। এখানে দেখেন আমাদের কিছু অপশনস अवेलेबल। এর মধ্যে প্রথম অপশনটাই আছে এনাবেল, এনাবেল টপ হেডার। এখানে নিচে কিন্তু আবার লেখাও আছে, আপনার ডিসক্রাইব করে লেখা আছে যে এটা অন করলে আসলে এটা কাজ কি। চেক টু শো দা টপ হেডার সেকশন লাইক সার্চ এন্ড সোশ্যাল আইকন। তার মানে এখানে বোঝাচ্ছে এই অপশনটা আপনি যদি চান বা আপনার ক্লায়েন্ট যদি চায় তখন আপনি অন করতে পারেন, ক্লায়েন্ট যদি না চায় তাহলে অন করার দরকার নাই। যেমন এখানে অপশন এটা বলতেছে যে এই যে একটা বার দেখা যাচ্ছে এটা সার্চ বার টপ হেডারে, এটা থাকবে কিনা আপনার এই ওয়েবসাইটটা যে আপনি বানাচ্ছেন এই অপশনটা আপনি রাখবেন কিনা।
যদি রাখেন তাহলে অন রাখেন, যদি না রাখতে চান অফ করে দেন। সো আমি অফ করলে দেখেন এটা চলে যাওয়ার কথা। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু চলে গেছে এবং নিচের অপশনগুলোও কিন্তু চলে গেছে, কারণ এইখানে যে অপশনটা আছে, আমরা যে অপশনটার মধ্যে এই মুহূর্তে আছি, এটা হচ্ছে টপ হেডারের অপশন। সো আমি যদি টপ হেডারটাই অফ করে রাখি তাহলে তো আর হেডারের অপশনগুলো আর কি এডিট করব, কোনো অপশনই তো নেই, কারণ আমি হেডারটাই তো উঠিয়ে ফেলেছি। সো আমার এখানে আমি এটা অন রেখে দিলাম। সো ক্লায়েন্ট যদি বলে কখনো এটা থাকবে না, সো আমার এটা কিন্তু অফ করার অপশন রয়েছে, আমি এখান থেকে ডিরেক্টলি এটা অফ করে দিতে পারতেছি। এনেবল সোশ্যাল আইকন, এখানে কিছু সোশ্যাল আইকন আছে যেটা এইখানে শো করবে, যেটা এখন আমাদের এখানে দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরে আমরা এখানে অ্যাড করব। যদি আপনি এটা চান যে থাকবে তাহলে থাকবে, যদি চান রাখবেন না তাহলে আপনি এটাকে অফ করে দিতে পারেন। এই যে এনেবল সোশ্যাল আইকনস, এই অপশনটি আপনি অফ করে রাখতে পারেন। দেন আছে মেনু ইন হেডার। এইটা বলতেছে যে আপনার টপ মেনু, যেটা আমি বলেছিলাম টপ মেনু, যেটা এই কর্নারে থাকে লেফট সাইডে, এইখানে যে মেনু বার, এখানেও সেম কাজ, কিন্তু এটা আছে টপ হেডারে আর এটা হচ্ছে মেইন মেনু। সো আপনার এই অপশনটা রাখবেন কিনা বা থাকবে কিনা, এটা আপনি এখান থেকে এটা দিক নির্দেশনা দিয়ে দিতে পারেন। সো এটা যদি আপনি রাখেন তো রাখলেন, না রাখতে চাইলে রাখলেন না। এখানে আরেকটা অপশন আছে সার্চ ইন হেডার, মানে হেডারের অপশনে সার্চের অপশন থাকবে কিনা, টোটালি অপশন রয়েছে, তার মানে এখানে চারটা অপশনই আছে আপনি এটাকে কাস্টমাইজ করার জন্য, যে আপনি চাইলে এখানের অপশন রাখতে পারেন, নাও রাখতে পারেন, চাইলে এটা রাখতে পারেন, নাও পারেন, চাইলে পুরো হেডারও নাও রাখতে পারেন। সো আমি এগুলো এইভাবে চেঞ্জ করে আমার মতন করে সাজিয়ে রাখলাম, এখানে আমি রাখলাম এই জিনিসগুলো। সো আমি ব্যাকে যাই। পরবর্তীতে আমার একটা সেকশন আছে স্লাইডার সেকশন অপশন। সো ঠিক আছে, এই থিমে একটা স্লাইডার সেকশন নামে অপশন আছে মেবি। সো আমি এটা যাই। এবার এখানে দেখেন আমার অপশন আছে, এটা অফ করা আছে, আমি এটাকে এনেবল করে দিলে আমার এখানে স্লাইডারের একটা অপশন চলে আসবে মেবি, কারণ আমি এই থিম আগে পরে ইউজ করি নাই। সো আমরা নতুন কাস্টমাইজ করতেছি, তাই আমরা এই যে যেটা ভেবেছিলাম যে এইখানে কিন্তু এই যে স্লাইডের একটা অপশন চলে আসছে, যে আমার এই প্রথমে পোস্টের এই যে হেডারের এই সেকশনটাতে আমার স্লাইডের একটা অপশন থাকবে, যেমন এইখানে এই দেখেন আমার একটা স্লাইডের অপশন, যেটা আমার পোস্টগুলা এখান থেকে স্লাইড হবে, যেমন নতুন নতুন যে পোস্টগুলো থাকবে সেগুলো এখান থেকে স্লাইডিং করবে, স্লাইড করবে। এই অপশনটা এইখানে রয়েছে, যে আমি চাইলে এটা রাখতে পারি আমার ওয়েবসাইটে। সো আমার কাছে দেখতে ভালোই লাগতেছে স্লাইডটা থাকলে। তো আপনার যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় বা আপনাদের যদি কোনো ওয়েবসাইটে এরকম প্রয়োজন না হয় তাহলে এটা এই থিমটা থেকে আপনি উঠে দিতে পারেন, চাইলে আপনি রাখতে পারেন। আমি রেখে দিচ্ছি, ভালোই লাগতেছে দেখতে, খারাপ না। সো আমি এটা রেখে দিচ্ছি, এটা স্লাইডের অপশন। সো এই অপশনটা আমি পেয়েছি কোথায়, আমি এখানে কিন্তু প্রতিটা সেকশনে যাচ্ছি এবং যেগুলো আমার, আমি সবগুলো সেকশন দেখতেছি যে কি হবে না হবে, এবং এইখানে এটাও নির্দেশনা দেওয়া যাবে যে আপনি এই স্লাইডারে কোন অপশনগুলো রাখতে চান, মানে আপনার কোন পোস্টটা আপনি রাখতে চান, যে কোনো একটা এখানে বলা আছে সিলেক্ট ক্যাটাগরি। আপনি চাইলে আপনার ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে শুধুমাত্র এই ক্যাটাগরির পোস্টগুলো এখানে স্লাইড হবে। সো আমি কোনো ক্যাটাগরি চাচ্ছি না নির্দিষ্ট, আমি চাচ্ছি নরমালি যে আমার ওয়েবসাইটে যত পোস্ট হবে নতুন পোস্টগুলো এখানে শো করবে। সো এখানে ডিফল্ট ভাবে নিউ যে পোস্টগুলো আছে লাস্ট এডিটেড সেই পোস্টগুলো এখানে স্লাইড করবে, একটা অটোমেটিক স্লাইড, এটা অটোমেটিক্যালি হবে। এটা কিন্তু আলাদা স্লাইড তৈরি করা না, এটা আমার পোস্টের একটা স্লাইডের অপশন যেটা এই থিমের মধ্যে আছে। সো আমরা এই থিমের এই অপশনটা ইউজ করলাম, দেখতে ভালোই লাগছে। সো আমি স্লাইডের অপশনটি রাখলাম। ওকে, পরবর্তী একটা সেকশন আছে ক্যাটাগরি বক্সেস অপশন। এখান থেকে আমি যদি এই ক্যাটাগরি বক্সেস অপশনটা রাখি, দেখি আমাদের কোনো চেঞ্জেস হয় কিনা। ওকে, এই যে এখানে দেখেন, এখানে আরো একটা অপশন আছে, সুন্দর একটি অপশন,
যেটা এইখানে যে ক্যাটাগরি বক্সের অপশন, যেটা স্লাইডারের নিচে আলাদা আরেকটা জায়গা অ্যাড করে নিছে, যেখানে যে সুন্দর একটা স্লাইডের অপশন আসছে, যেটা ক্যাটাগরি বেস কোনো পোস্ট আপনি চাইলে এখানে রাখতে পারেন। এখানে তিনটা রাখলে ভালো লাগবে, যে আমাদের এখানে যদি এখন কোনো ক্যাটাগরিজ নাই, যার কারণে আমি এখানে এই অপশনগুলো অ্যাড করতে পারলাম না। আরো যদি থাকতো, আমরা এখানে অ্যাড করার অপশন থাকতো, তিনটা এখানে শো করতো। যেহেতু ইন্টারন্যাশনাল ক্যাটাগরির মধ্যে আমার একটাই পোস্ট আছে, তাই এটা শো করতেছে। আমি এটা আনক্যাটাগরিজড দিয়ে দেখি। সো এটার কাজ কি, ক্যাটাগরি বক্স, মানে একটা ক্যাটাগরি বক্স তৈরি হবে আমার এখানে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। অনলি একটাই করা যাবে বক্স? হ্যাঁ, এখানে যে কোনো একটা ক্যাটাগরির আপনি বক্স করতে পারবেন। আর আমি যদি কোনো ক্যাটাগরি না দেই, তাহলে মেবি এটা শো করছে না এখানে। আচ্ছা। হ্যাঁ, এখানে কোনো ক্যাটাগরি, একটা নির্দিষ্ট ক্যাটাগরি অবভিয়াসলি দিতেই হবে। তো আপনি যদি চান, আর এটা এমন না যে আপনার সব থিমে কিন্তু এই অপশন থাকবে, এটা এই থিমের একটা ফিচার্স। সো এখানে আমি চাইলে এই অপশনটি রাখতে পারি। সো আমার এখানে যেহেতু একটা ক্যাটাগরিতে তিনটা পোস্ট নাই, কারণ এখানে যে সিস্টেম, এই ক্যাটাগরি বক্সটা তিনটা দিলে আমার এই জায়গার সঙ্গে একটা ফিক্সড একটা মাপ আসবে, কিন্তু দুইটা দিলে আমার আবার দেখতে খারাপ লাগবে। যেহেতু আমার কোনো আর পোস্ট নাই, তাই আমার ওয়েবসাইটটাকে সুন্দর রাখার জন্য আমি আর এখানে এই ক্যাটাগরির এই বক্সের অপশনটা রাখলাম না, আমি এটা অফ করে রাখলাম। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই, এই যে এই থিমটাই যে এত, মানে এই যে টুলস গুলো, মানে এই প্লাগইন গুলো বা এই অপশন গুলো, মানে এটা কি ডেমো দেখে সম্পূর্ণ বোঝা যায় যে এটার এই আছে? হ্যাঁ, এটা আপনি মানে ডেমো দেখলে বুঝতে পারবেন যে আপনি এই ডেমো দেখতে হবে কেন। কারণ ডেমো দেখলে আমরা একটা আইডিয়া পাবো যে এই থিমটা ইউজ ও করলে এই ধরনের ওয়েবসাইট বানানো পসিবল। আর এর হ্যাঁ, বাইরে আপনার ওই ধরনের থিম বানানোর পরেও আপনার এক্সট্রা আরো যদি কিছু লাগে, সেগুলো আমরা নতুন প্লাগইনস এর মাধ্যমে অ্যাড করতে পারবো। সো এগুলো হচ্ছে প্লাগইনস এর অপশন। সো প্রথম অবস্থায় হ্যাঁ, আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার একটা থিম, আগে আমি যে নিয়ে কাজ করব, ওই থিমটা দিয়ে কাজ করলে আমি যা চাচ্ছি সেরকম কিছু পাবো কিনা, এটাই বোঝার জন্য আমরা একটা থিমের ডেমো দেখব। আর এছাড়াও আমার ওই থিমের ডেসক্রিপশনে, এই থিম ফরেস্টে আমরা যদি প্রিভিউ দেখি, আপনারা প্রথমেই দেখবেন হ্যাঁ, এখানে থিম ফরেস্টে একটা থিম ওপেন করলে নিচে আসবেন, ওই থিম সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, যে এই থিমে ও কি কি অপশন আছে, এই থিমে কি কি অপশন নাই, বা এই থিমের আপডেট ভার্সন কি, কতদিন আগে আপডেট হয়েছে, বা এখন নতুন হ্যাঁ ভাইয়া, ভার্সনে কি কি অ্যাড করছে না করছে, পুরো ডিটেইলস তারা লিখে থাকে। সেগুলো একটু হ্যাঁ দেখতে ঠিক হবে, আছে ভাইয়া, তাহলে আমরা হ্যাঁ এগুলো বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। সো ক্যাটাগরি বক্সটা আমি দিলাম না, এটা হচ্ছে কি সিস্টেমে আমি কাজ করতেছি। এটা এমন না যে আপনার প্রতিটা থিমে এরকম থাকবে, বাট সিস্টেম কিন্তু একই। আপনার এখানে সিস্টেম কিন্তু একই রকম থাকবে, কিন্তু বিষয়টা ডিজাইন আলাদা থাকবে, একটু কথাগুলো একটু ঘোরাই থাকতে পারে, কিন্তু সিস্টেমগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সবগুলো সিস্টেম কিন্তু সেম। যেমন আমি কিন্তু এই থিমটা নিয়ে কখনো কাজ করি নাই, এই থিমটা আমি এই ফার্স্ট দেখছি, এবং এই থিমটা নিয়ে আমি দেখতেছি, এবং এটা নিয়ে আমি কাজ করতে যাই, আমি কিন্তু ডিরেক্টলি বাহিরে কোনো থিম অপশন বা আদার্স কোনো অপশন পাই নাই, যার কারণে আমি ডিরেক্টলি কাস্টমাইজে চলে আসছি। আর এর অপশনটা দেওয়া আছে কাস্টমাইজের মধ্যে। সো আমি কাস্টমাইজ থেকে কিন্তু এখন এটা কাস্টমাইজ করতেছি আমার মতন করে। সো আপনাদেরও কিন্তু এই সিস্টেমেই কিন্তু কাজগুলো করতে হবে, যে একটা আমি নতুন থিম নিয়ে কাজ করলাম, কারণ এখানে লক্ষ লক্ষ থিমস আছে। আমাদের প্রয়োজন হবে যখন, যেটা আর এখন তো আপাতত আপনাদের পরবর্তী সেকশনে কাজগুলো হবে সব প্র্যাকটিস করা। ওকে, যাই হোক, আমরা ক্যাটাগরি বক্সের অপশনটাও দেখে আসলাম। ভাইয়া, হ্যাঁ আপু। স্লাইডার সেকশনের লেখাগুলো চেঞ্জ করবো কেমনে? স্লাইডার সেকশনের লেখাগুলো চেঞ্জ করা যাবে না। স্লাইডারটা হচ্ছে কিসের, এই স্লাইডারটা হচ্ছে এই থিমের একটা অপশন। এখানে এই অপশনগুলো হচ্ছে আমার ডিরেক্ট পোস্টের থেকে আসতেছে। এটা কি, আমার এই পোস্টটা টাইটেল, উপরে যেটা আসছে ইন্টারন্যাশনাল, আচ্ছা। এটা ক্যাটাগরি, এটা হুম, ডেট, এটা কে পোস্ট করছে, এটা জাস্ট ইমেজ। সেখানে যদি আমি ক্লিক হুম, করি তাহলে অপশনটা আসবে। সো এইখানের যে স্লাইডার, এটা হচ্ছে আপনার ডিফল্ট সেটিং, যেটা হচ্ছে আপনার বলা আছে যে লাস্ট পোস্ট যেগুলো আছে, আমরা যে পোস্টগুলো করি পোস্টের মধ্যে থেকে, তো আপনি যখন নতুন নতুন পোস্ট করবেন সেখান থেকে দেখা যাচ্ছে পাঁচটা কি, পাঁচটা মেবি, সো পাঁচটা দেখা যাচ্ছে পোস্ট, লাস্ট 5 পোস্ট এখানে শো করবে।
এই অপশনটা এখান থেকে কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ এটা শো করতেছে এটা আমার টাইটেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা চলে যাচ্ছি ব্লক সেকশন মানে অপশন। হচ্ছে আমার আমার ইয়াটা ওয়েবসাইটটা যেই রিলেটেড সেই রিলেটেড পোস্ট করবো, তারপরে হচ্ছে এখানে স্লাইডারে ওইটা শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে সেটাই যে আমার এখানে আচ্ছা। লাস্ট যে পোস্ট গুলো হবে সেগুলো শো করবে, এটা আমার ভিজিবিলিটি বাড়াবে, যে আমার লাস্ট যে পোস্ট গুলো আসছে স্লাইডার হচ্ছে, তো ওয়েবসাইটের লুকিংটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন। আমি যদি চাই যে আমার নির্দিষ্ট ওই ছবিটা দেখাবো, তা কি সম্ভব? এই স্লাইডের মাধ্যমে সেটা সম্ভব না, কারণ এটা হচ্ছে আপনার এই স্লাইড একটা ডিফল্ট একটা স্লাইড, সো এখানে আপনি এটা হ্যাঁ পারবেন না, কিন্তু এখানে আপনি এখানে ক্যাটাগরির অপশন আছে, সো স্লাইডারের অপশন আপনি নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি শো করাতে পারবেন, এই অপশন এখানে বলা আছে, যেখানে আপনি চাইলে হ্যাঁ যে কোনো একটা ক্যাটাগরি আপনি শো করাতে পারবেন, যে আপনি চাচ্ছেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্যাটাগরিটা শো হোক, আপনি সেটা করতে পারবেন, এই অপশনটা আছে শুধু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা ব্লক হ্যাঁ। সেকশন। হ্যাঁ, তো যদি আমরা একটা সিলেক্ট করি তখন কি এটা মানে আপনার স্লাইডে হবে? ওটা তো স্লাইডটা অনেকগুলো ছবি হলে তখন এইখানে পরপর অপশন স্লাইড হতে হবে। থাকবে, এখানে অপশন থাকবে, কিন্তু পরবর্তী স্লাইডের অপশনটাতে যাবে না, কারণ পরবর্তী স্লাইডে যাওয়ার মতন কোনো পোস্ট আপনার এখানে নাই। সো আমি এখানে স্যার ক্যাটাগরিটা যদি দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পেরেছি আপনার কোশ্চেন, যে আপনার ক্যাটাগরি একটা ক্যাটাগরি, কিন্তু সেই ক্যাটাগরিতে পোস্ট আছে একটা, সো তখন আপনার এখানে কি আসবে, একটা বেশি, পরবর্তীতে তো স্লাইড হওয়ার কথা না, কারণ পরবর্তীতে তো কোনো অপশন নেই। সো আমি এটাই বলতেছি, যদি যেহেতু হ্যাঁ যদি ইন্টারন্যাশনাল আমরা অনেকগুলো পোস্ট করি তখন এই স্লাইড আকারে যাইতে পারে। হ্যাঁ, আমরা যখন এখানে একের অধিক পোস্ট হবে তখন এটা স্লাইড আকারে অটোমেটিক সরবে, না হলে এই অপশন থাকবে, কারণ আমি যেহেতু এই অপশনটা অন করে রাখছি, সো অবভিয়াসলি এই অপশনটা থাকবে। যেমন আমি দিচ্ছি এখানে ইন্টারন্যাশনালটা দেই, দেখেন কি হয়, কারণ আমার ইন্টারন্যাশনালে কোনো পোস্ট নাই, একটাই পোস্ট আছে, কারণ আমরা একটাই পোস্ট করেছিলাম আমাদের ওয়েবসাইটে, সেটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। ঠিক আছে, এখানে দেখেন স্লাইডের অপশন কিন্তু এখানে আসতেছে না, এখানে পোস্টটা কিন্তু শো করছে, কিন্তু এখানে স্লাইড যে হবে পরবর্তী স্টেপে যে যাবে সেই অপশন কিন্তু আর নাই। এখানে উপরে অপশন আছে কিন্তু নাই, তার কারণ পরবর্তীতে স্লাইডে কই যাবে, আমি বলে দিছি ওই যে ইন্টারন্যাশনাল স্লাইডে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির অপশনগুলো শো করাতে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাটাগরির মধ্যে পোস্টই আছে একটা, যেটা প্রথমেই শো করে আছে, সো পরের পোস্টে স্লাইড করার মতন কোনো পোস্ট এখনো পর্যন্ত ওয়েবসাইটে নাই। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমরা পরের সেকশনে চলে যাই, ব্লক সেকশন অপশন। এখানে আমাদের কিছু অপশনস আছে, এগুলো আপনাদের একটু চেঞ্জ করে দেখতে হবে, যে এখানে কি কি অপশন, কোনটা চেঞ্জ করলে কি ইফেক্ট করতেছে। যেমন এখানে কি লেখা আছে, প্রথমে দেখবেন এখানে সারমর্ম লেখা আছে, সারমর্মের পরে এখানে কিছু কথা লেখা আছে, মেইন টাইটেলে কিছু অপশন লেখা আছে, যে মেসনারি অর নরমাল লেয়ার, দেন এখানে লেখা আছে, এটা পরে আমরা কিছুই বুঝলাম না যে এটা আসলে কি বোঝায়। সো নিচে দেখেন এখানে লেখা আছে সাম ইমেজ লেআউট অপশন will not work in masonry, এটা একটা অপশন দেখা যাচ্ছে, এখানে কোন একটা অপশন এর অ্যাড করছে, যেটা নরমাল লেআউট হবে না কি হবে মেসনারি লেআউট, ফুল ইমেজ লেআউট। এইটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট ওপেন করেন, এই পোস্ট ওপেন করলে আসলে কিভাবে এটা শো করবে, এই অপশনটা এখানে বলে দিচ্ছে, এখানে প্রত্যেকটা অপশন আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। এই যে সাইজ অফ এক্সপেক্ট কন্টেন্ট, এটা হচ্ছে এই কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোর সাইজ কত পিক্সেল হবে 25 দেওয়া আছে। এইখানে পেজিনেশন টাইপ, সিলেক্ট দ্য রিকোয়ারমেন্ট পেজিনেশন নিউমেরিক নাকি ডিফল্ট কিভাবে থাকবে, এটা হচ্ছে বোঝাচ্ছে আপনার এই অপশনটা, এই যে নিচে এই 1 2 3 এটা নিউমেরিক আকারে দেওয়া আছে, মানে নাম্বারিং, এটা কি নাম্বারিং আকারে হবে নাকি অন্য সিস্টেম আসবে। ইন্টার রিড মোর টেক্সট, এখানে দেখেন লেখা আছে প্রতিটা পোস্টের এই পর্যন্ত আসার পরে রিড মোর এর অপশন আসতেছে, আপনি কি রিড মোর চান, যদি এখানে চান আপনি অন্য কিছু লিখতে, আপনি এটা চেঞ্জ করতে পারেন, যে এখানে রিড মোর এর পরিবর্তে অন্য কিছু লেখা থাকবে, ধরেন আমি অন্য কিছু দিচ্ছি, আমি এখানে লিখে দিলাম যে ফুল পোস্ট, সেখানে দেখেন আমার এখন এগুলো প্রত্যেকটা পোস্টের নিচে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, যে এখন আমার এটা ফুল পোস্ট লেখা আছে, যে বাকি পোস্ট করতে গেলে এইখান থেকে এটা করতে হবে। সো আমি এখানে ফুল পোস্ট না দিয়ে আমাদের এখানে যেটা ছিল আমি রিড মোড দিয়ে দিচ্ছি, কারণ বেসিক্যালি আমাদের এইগুলাতে রিড মোডই লেখা থাকে।
সো ঠিক আছে, এখানে বাকি যে অপশনগুলো আছে, এখানে সিলেক্ট কন্টেন্ট, ডিসপ্লে অপশন, এখানে এক্সপেক্ট নাকি কন্টেন্ট, হাইড কন্টেন্ট, এখানে অপশন আছে, এটা আপনারা চেঞ্জ করে দেখবেন। নরমাল লেআউট, মেসোনারি, ফুল ইমেজ লেআউট, আমি যদি এটা দেই তাহলে কি হয়? এই দুইটা অপশন আমি দেখাইলাম না, এই দুইটা অপশন আপনারা খুঁজে বের করে দেখবেন যে কি হয়। এখানে সাইজ অফ দ্য ইমেজ আইদার ক্রপ অফ অর অরিজিনাল, এখানে অরিজিনাল ইমেজটা শো করবে যে এখানে, নাকি কোনো ক্রপটেড একটা নির্দিষ্ট সাইজের ইমেজ শো করবে, এটা এখান থেকে চেঞ্জ করা যাবে। সো এই যে অপশনস গুলো আছে এগুলো আপনারা নিজে থেকে একটু পড়ে বোঝার চেষ্টা করতে হবে, দেন যদি না পারেন আমাকে কোশ্চেন করতে হবে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম, কিন্তু আপনাদের মধ্যে থেকে আমি এরকম আগায় এসে আমাকে কোশ্চেন করার অপশনটা আমি কিন্তু পাইনি, আমি ভিতরে ঢুকে দেখতে বলছিলাম, এই কারণে আগের দিন আমি দিছি। তাহলে এই কয়েকদিন ধরে আপনারা কি করবেন বলেন? যে আপনারা এই যে আমাদের ক্লাস হচ্ছে সানডে, 3 দিন একদম ফুল গ্যাপ ছিল এর মধ্যে আপনাদের, তারপরে আপনারা কিন্তু কেউ তেমন কোনো অ্যাক্টিভিটিস আমি পাইনি যে আমাকে কোশ্চেন করবেন, যেগুলো আউট কোশ্চেন এগুলো আপনারা আমাকে দেখা যাচ্ছে আপনারা করতেছেন যেগুলো নরমাল কোশ্চেন, কিন্তু আমি যে ক্লাসের মধ্যে যে আমি ক্লাস করাচ্ছি, যে ক্লাসের ভিতরের যে কোশ্চেন গুলো আমি এক্সপেক্ট করছি না আপনাদের কাছ থেকে, কারণ এখন কিন্তু আমাদের ক্লাস ইতিমধ্যে 12-13টা ক্লাস অলরেডি হয়ে গেছে এবং এর মধ্যে অনেক দূর আমরা আসার কথা, কিন্তু আপনাদের আমি এখনো পর্যন্ত তেমন কোনো রেসপন্স পাচ্ছি না যে আপনারা নিজে থেকে এগুলো দেখছেন বা দেখে এসে আমাকে কোশ্চেন করছেন। সো আমাকে আপনারা কোশ্চেন করতে পারতেন যে আমি এই অপশনটা দেখেছিলাম, এই অপশনটা বুঝি নাই। সো এই জিনিসগুলো কিন্তু আমি এক্সপেক্ট করতেছি, কারণ আমি কিছু অপশন আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা দেখবেন, কারণ এই ওয়ার্ডগুলো আপনাদের কাছে নতুন, আপনারা বুঝতে গেলে একটু খুঁজে বের করতে প্রবলেম হবে, সেই কারণে আমি অপশন দুইটা রেখে দিলাম। সো এগুলো আপনারা অবশ্যই দেখবেন, আর আমি নেক্সট দিন অবশ্যই কোশ্চেন করব যে এটার কাজ কি, এবং আমি নাম ধরে জিজ্ঞেস করবো, এটা বলে দিলাম যে আমি এখানে আপনাদের কাছে কোশ্চেন করব যে এই অপশনটার কাজ কি আমারে বুঝাই দেন। সো অবভিয়াসলি আমাকে বুঝাই দিতে হবে, তবে সবার আগে আমি কোশ্চেন করব আপনারা কে কে কোন অপশন বুঝেন নাই, দেন আপনারা যদি বলেন যে আমি বুঝছি, তাহলে তো আমি কোশ্চেন করেই নিব যে কি বুঝছেন আমাকে বোঝান, আর যারা না বুঝছে তাদের তো আর কি বলবো, তাদের বলবো ভিডিও দেখতে, যতগুলো আছে প্রথম থেকে সবগুলো দেখবে আবার। এনিওয়ে ঠিক আছে, যাই হোক এগুলো আপনাদের ভালোর জন্যই বলা, বাকিটা আপনারা কি করবেন না করবেন as you wish। ঠিক আছে, এখানে আমাদের পরবর্তী অপশন আছে সিঙ্গেল পোস্ট অপশনস, এখানে বোঝা যাচ্ছে এটা মানে আমি দেখেই বুঝতে পারতেছি যে একটা সিঙ্গেল পোস্টের অপশন, এটা মানে একটা নির্দিষ্ট একটা কোনো একটা মাত্র পোস্ট, মানে কি আমি যখন একটা পোস্ট ওপেন করব সেই পোস্টটার কথা এরা উল্লেখ করতেছে, সিঙ্গেল পোস্ট অপশনস, যেখানে কি আসবে enable featured image, you can hide or show featured image on single page। সো আমি এই পোস্টটা ওপেন করি, আগে আমি এটা ওপেন করি, তারপরে আমি বুঝতে পারবো কি হচ্ছে এইটা। এখানে আমি যদি ফিচার্ড ইমেজটা অফ করে দেই, দেখেন আমাদের প্রথমে যেটা ফিচার্ড ইমেজ ছিল, যেটা আমরা রেখেছিলাম, সো এটা যেটা প্রথমে শো করে ফিচার্ড ইমেজ, সেটা কিন্তু এখন শো করছে না, কারণ আমি এটা অফ করে দিয়েছি যে ফিচার্ড ইমেজ যেটা আমি দিয়েছি সেটা প্রথমেই হোম পেজে শো করুক, কিন্তু আমি যখন পোস্টটা ওপেন করব তখন এটা শো করার প্রয়োজন নেই, এটা কিন্তু এখান থেকে অপশনস আছে, আমি চাইলে অফ করে দিতে পারছি। এটার কাজটা দেখেন কত সুন্দর, ইজি একটা কাজ, তাও যদি আপনাদের এই কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় বা আপনাদের কাছে কঠিন মনে হয়, আই ডোন্ট নো আপনারা কিভাবে কি করবেন, কারণ এর থেকে সহজ সিস্টেম আর নাই। আমি ক্লিক করতেছি, অপশন অফ হয়ে যাচ্ছে, এই অপশনটা আপনি অফ করতে যান, আপনার প্রোগ্রামে কতগুলো কোড লেখা লাগে আপনি দেখেন, কোনো ঝামেলা নাই, জাস্ট এখানে লেখাও আছে, নির্দেশনা আমাকে ট্রেন করাচ্ছে, আপনাকে ওয়ার্ডপ্রেস আপনাকে ট্রেন করাচ্ছে। অপশন 3 এখানে কি বলছে, এনাবেল ফিচার্ড ইমেজ, আমাকে বলতেছে তুমি কি এনাবেল করতে চাও ফিচার্ড ইমেজ। এখানে আবার নিচে আরো একটি ইনস্ট্রাকশন দিচ্ছে, ইউ ক্যান হাইড অর শো ফিচার্ড ইমেজ অন সিঙ্গেল পেজ, আমাকে বলতেছে যে তুমি চাইলে তোমার এই ফিচার্ড ইমেজটি হাইড করতে পারো সিঙ্গেল পেজের জন্য। এখানে বলতেছে অপশন, আমাকে কিন্তু ট্রেন করাই দিচ্ছে, ট্রেনারের প্রয়োজন নাই, এখানে কোনো সাপোর্টেরও দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে, কিন্তু এই জিনিসগুলো অনেকের কাছে বোরিং লাগে, তো আমি এখানে পড়বো পড়ে দেখবো, দূর দরকার নাই, জাস্ট আসে ওপেন করে দেখি কি হয় না হয়, না দেখলে আবার ব্যাকে চলে যায়, এটা তো এখন করা যাবে না, এটা করতে পারবে কিন্তু পরবর্তীতে, এখন আপনারা একদম
একটা লেভেলে এখনো পর্যন্ত আসেননি, সো আপনাদের এখনো প্র্যাকটিস লেভেল চলছে, সো অবশ্যই আপনাদের এখনো প্র্যাকটিস করতে হবে এটা নিয়ে অনেক। তো যাই হোক, এখানে আর আমি একটা নর্মাল একটা থিম নিয়ে কাজ করতেছি, সো এইটা যদি আপনারা এখনো পর্যন্ত না বুঝতে পারেন বা না কাজ করেন এটা নিয়ে, আপনারা নিজেদের থেকে সামনে না আগান, তাহলে কিভাবে কি হবে? কারণ আমাদের ক্লাস হয় সপ্তাহে 2টা, আপনাদের কাছে অফুরন্ত টাইম আপনাদের প্র্যাকটিস করার। এমন না যে আমি অনেক বেশি কাজ দিয়ে দিই, আমি যথেষ্ট একদমই শর্ট কাজ দিই, যেটা করার জন্য আপনারা যদি মনোযোগ দিয়ে 1 ঘন্টা দেখেন সর্বোচ্চ, এর বেশি লাগে না। 1 ঘন্টা সর্বোচ্চ মনোযোগ সহকারে কেউই দেখে না ওইভাবে। ওকে, যাই হোক, এখানে এনাবেল ফিচার্ড ইমেজের অপশন আমি চাইলে এখানে অফ হয়ে যাচ্ছে। এখানে দেখ কত সুন্দর অপশন, আমি ক্লিক করতেছি আমার পেজে যেও দেখা লাগতেছে না, আমার ডিরেক্ট কাস্টমাইজের মধ্যে থেকে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে ক্লিক করলে কোন অপশন অন হচ্ছে, কোন অপশন অফ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি। সো ঠিক আছে, আমি এটা অন রাখলাম, আমার এটা দেখতে ভালো লাগছে, সো আমি এটা মনে করলাম যে অন রাখলাম। ক্লায়েন্ট যদি আমাকে কখনো বলে যে এই অপশন থাকার দরকার নেই, তাহলে আমি এটা রাখবো না। পরবর্তী অপশন আছে এনাবেল পোস্ট ট্যাগস। আমরা একটা পোস্ট করার সময় আমরা দেখেছিলাম পোস্টে কিছু ট্যাগ ইউজ করা যায়। সো আপনি যদি চান সেই ট্যাগগুলো এখানে শো করাতে, আপনি কিন্তু সেই ট্যাগগুলো শো করাতে পারেন। এখানে সেই অপশন, ইউ ক্যান এনাবেল দ্য পোস্ট ট্যাগস ইন সিঙ্গেল পেজ, মানে এই নিচে এখানে যেমন অ্যাডমিন এবং তারিখ শো করতেছে, এখানে যেমন ক্যাটাগরি শো করতেছে, এইখানে এর পাশে এই পোস্টটা করার সময় আমরা যে ট্যাগগুলো দিয়েছিলাম সেই ট্যাগগুলো শো করবে। ট্যাগ কি বুঝেন, যেহেতু এই ওয়ার্ডটা আসলো আমাদের সামনে, সো এই কোশ্চেনটা আমি ট্যাগ নিয়ে আমি আলোচনা করেছিলাম পোস্ট যেদিন করেছিলাম, কিন্তু এই কোশ্চেনটা আমি কারোর কাছ থেকে তেমন পাই নাই যে ট্যাগ কি জিনিস। তো এখন আপনারা আমারে ট্রেন করাবেন ট্যাগ কি জিনিস, যারে কোশ্চেন করব। আপনারা কেন আমারে কোশ্চেন করেন নাই, তাই এখন আমি শুনবো। কারা কেউ বলেন? হ্যাঁ, আমান ভাই বলেন ট্যাগ কি? ভাই আপনি ওইদিন বলছিলেন ট্যাগ এটা এসইও এর ক্ষেত্রে লাগবে, এটা এখন না। আচ্ছা, আর এমনি সাধারণত ট্যাগ বলতে তো কাউকে মানে ইন্ডিকেট করা, মানে তার সাথে আর কি একটা লিংক করা, এরকম কিছু। ওকে, তাহলে আমি ট্যাগ দেই নাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের এসইও এর ক্ষেত্রে লাগবে যখন আমি বলেছিলাম, তাহলে আমি ট্যাগের অপশনটা পরে যাচ্ছি। বাট ট্যাগ যেহেতু আমাদের এখানে আসছে, ট্যাগস মানে হচ্ছে, আমি আবারও বলে দিয়ে যাই ট্যাগ কি জিনিস। আমি কি ট্যাগের কথা বলেছিলাম এসইও এর ক্ষেত্রে, নাকি অল্টার টেক্সট এর কথা বলেছিলাম? মানে আমি তো যতটুকু মনে হচ্ছে ট্যাগের কথা বলছিলেন, এখন আমারও ভুল হতে পারে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। সো ট্যাগসটা হচ্ছে যেহেতু সামনে আসছে, আমরা আমি এখানে বলে দিয়ে যাই ট্যাগ হচ্ছে আমাদের যে এইটার সাবজেক্ট রিলেটেড কিছু পোস্ট। যেমন ধরেন এই পোস্টটা আমার একটা ইন্টারন্যাশনাল নামে একটা ট্যাগের মধ্যে আমি এটা দিতে পারি, এটা একটা ইন্টারন্যাশনাল ট্যাগের পোস্ট। এর সাব ক্যাটাগরি টাইপের কিছু ক্যাটাগরি আমরা এখানে দিতে পারি। ক্যাটাগরি বলতে মানে হচ্ছে ট্যাগ। যেমন আমি এখানে এটা ট্যাগ দিতে পারি টেকনোলজি, আমি এখানে আরো একটা ট্যাগ দিতে পারি ওয়ার্ডপ্রেস, আমি এখানে আরো একটা ট্যাগ দিতে পারি এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, আমি আরো একটা ট্যাগ দিতে পারি ফ্রিল্যান্সিং। সো এই যে এই ট্যাগগুলো একটা পোস্ট রিলেটেড, এইগুলো হচ্ছে ট্যাগ। যে পোস্ট করার সময় এই অপশনগুলো থাকে, তখন আমরা 2-3টা ট্যাগ আমরা ইউজ করব পোস্টে। সো যাই হোক, এটা আমি সামনে দেখাই দিব আমাদের, যেহেতু আমার এসইও ক্লাসের কথা বলেছিলাম, এসইও তে আমাদের একটা ক্লাস আছে, তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো আশা করি। সো যাই হোক, আমাদের এখানে পরবর্তী অপশন আছে সাইড বার। যেখানে সাইড বার মানে বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সাইড বার মানে এই যে সাইডের যে বারটা আছে এটাকেই বোঝাচ্ছে। এখানে আমার লেখা আছে ব্লগ পেজ সাইড বার লেআউট। এখানে অপশনটা কি লেখা আছে, আমি আগে চেঞ্জ করার আগে এখানে এটা পড়ে আসি। This sidebar will work for the blog, archive, category, author page, more options is in Pro theme. Anyway, এখানে বলা আছে যে ব্লগ পেজ সাইড বার লেআউট, এটা কি রাইট সাইড বারে দেওয়া আছে। আপনি যদি চান এটা লেফট সাইড বারে নিয়ে আসতে পারেন। আমি লেফট সাইড বারটা ক্লিক করি, দেখেন এটা চেঞ্জ হয় কিনা। কিছু সেভ করা লাগতেছে না, কোনো ঝামেলা নাই, আমার এখানে একদম ইজিলি এটা শো করছে। ওকে, এখানে লেফট সাইড আসে নাই, নো সাইড বার দিয়ে দেখি আমি। ওকে, এই সাইড বারটা শো করবে আমার। এটা হচ্ছে প্রথমে হোম পেজে, মেবি আমি এটা লেফট সাইড বার করে দিই।
এবং আমি আমার হোম পেজে চলে যাই, যেহেতু এখন আমি ভিজিট করছি, এখন এটা হচ্ছে সিঙ্গেল পেজ। আমি হোম পেজে যেয়ে দেখি যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন, আমাদের সাইড বার ছিল রাইট সাইড বারে, কিন্তু এখন কিন্তু সাইড বার লেফট সাইড বার। কারণ আমি কিন্তু এখানে বলে দিছি যে এই সাইড বারটা তুমি লেফট সাইড বারে নিয়ে আসো। আমি চাইলে এটাকে মিডল কলামে দিতে পারি, মিডল কলামে দিয়ে দেখি কি হয়। ওকে, এই জায়গা দেখেন আমাদের এই যে পোস্ট, আমাদের এই পোস্টের সেকশন আমরা মিডল কলাম দিয়ে দিয়েছি, যার কারণে সাইড বার চলে গেছে আমাদের। So, আমি চাইলে এখান থেকে কিন্তু এই যে সাইড বার গুলা রাইট সাইড বার লেফট সাইড বার করে দিতে পারছি। ওকে, ঠিক আছে, আমাদের এই সাইড বারটার অপশনটা আমরা বুঝলাম আশা করছি, কারণ এখান থেকে জাস্ট ক্লিক করলে সাইড বারটা যাবে। এইটা শো করতেছে হোম পেজ থেকে। এখানে আরেকটা অপশন আছে ইনার পেজ সাইড বার লেআউট। এইটা হচ্ছে আমাদের একটা পোস্ট যখন আমি ওপেন করব তখন যে এই সাইড বারটা থাকে, পোস্ট ওপেন করার পরে সাইড বারটা কোথায় থাকবে, লেফট সাইডে রাইট সাইডে নাকি থাকবেই না। যেমন আমি যদি এটা উঠাই দেই যে নো সাইড বার, তখন এই সাইড বার উঠে যাবে। সেখানে দেখেন কোনো সাইড বার কিন্তু এখন আর নাই, পুরো পোস্টটা পড়তে পারতেছি আমরা, বাট কোনো সাইড বার কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। এইটা হচ্ছে এগুলোর অপশন, আমাদের এই যে সাইড বারের অপশন। এটাও আমি রাইট সাইড বারে রেখে দিলাম, এটা দেখতে ভালো লাগার সুবিধার্থে আমি সাইড বারে রাখলাম। ভাইয়া হ্যাঁ বলেন। ওইখানে আপনার ব্লক পেজ সাইড বার আর ইনার সাইড, মানে এইটার মানেটা একটু বলবেন যে এটা হচ্ছে ব্লক আর ব্লগ পেজ সাইড বার। সাইড বার, এখানে লেখা কি আছে আপনারা এটা দেখছেন? এখানে আগে পোস্ট, এখানে লেখা আছে ব্লগ পেজ হ্যাঁ সাইড হ্যাঁ। বার লেআউট। ব্লগ পেজের সাইড বার লেআউট এখানে চেঞ্জ করলে আমার এটা চেঞ্জ হচ্ছে হোম পেজে। ওইখানে লেখা আছে কোন কোন জায়গাতে এটা চেঞ্জ আসবে, এবং এইখানে লেখা আছে ইনার পেজ সাইড বার লেআউট, দিস সাইড বার উইল ওয়ার্ক দ্য সিঙ্গেল পেজ এন্ড পোস্ট। এখানে বলাই আছে যে এই সাইড বারের যে অপশন আমার এখানে এই থিমে আছে, এই থিমের এটা আপনি যদি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হবে সিঙ্গেল পেজ থেকে এবং পোস্টের অপশন থেকে। আমরা যেটা ভিজিট করতেছি এটা একটা পোস্ট, সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমি যখন এইটা চেঞ্জ করতেছি তখন ইফেক্টটা এই পোস্টের এখানে শো করছে বা দেখা যাচ্ছে, কারণ এখানে উল্লেখ করা আছে এটা যে একটা সিঙ্গেল পেজে আমি যদি একটা সিঙ্গেল পেজ ওপেন করি তখন এটার ইফেক্ট করবে, এবং একটা পোস্ট ওপেন করলে তখন এটার ইফেক্টটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, নিচের অপশনটা আছে আমাদের ব্রেড ক্যাম। থিম ডিফল্ট ব্রেড ক্যাম ইউজড টু সে ব্রেড ক্যাম র্যাঙ্ক বাই ব্রেড ক্যাম। যাই হোক, এখানে যে অপশনসটা আছে আমাদের ব্রেড ক্যাম, এটা হচ্ছে এই থিমের একটা অপশন। এখানে আগে কি বলতেছে আমি আগে একটু এটা পড়ে নেই। ব্রেড ক্যাম উইল অ্যাপিয়ার অন অল পেজ এক্সপেক্ট ফ্রম ব্রেড ক্যাম use used to see র্যাঙ্ক ফ্রম ব্রেড ক্যাম plugin broadcast system to register the plugin and to create the theme has its own ওকে। এইখানে আমি এখানে যেটা বলতেছে এটা একটা এসইও এর একটা অপশন। সো এসইও এটা আমরা এখন দেখছি না, এসইওটা আমরা এই থিমের মাধ্যমে বা এটার অপশন থেকে আমরা দেখব না, যার কারণে এই থিমের সঙ্গে আমরা কানেক্ট করাবো না। এসইওটা আমরা একটা প্লাগইনস এর মাধ্যমে এবং জনপ্রিয় একটি প্লাগইনস এর মাধ্যমে আমরা এসইও ক্লাস দেখবো এবং এসইও কি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, তখন আমরা এটার অপশন দেখব। যাই হোক, এর পরবর্তীতে আমাদের আরেকটা অপশন আছে ফুটার অপশন। এটা নিয়ে ইতিমধ্যে আমি একটা কোশ্চেন পেয়েছি, এখানে ফুটার অপশনে আমি যাচ্ছি। ফুটার অপশন আমি বলে দিয়েছিলাম আমাদের নিচের সেকশনটাই হচ্ছে ফুটারের অপশন। সো এখানে ফুটারের অপশনে কি আছে আমাদের, এখানে লেখা আছে অল রাইটস রিজার্ভ 2020। সো এরকম একটা বিষয় লেখা থাকে, সব থিমে এরকম কিছু লেখা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সো ফুটার সেকশন কোনটা এগুলো আমরা ইতিমধ্যে জানি যে ফুটার সেকশন কোনটাকে বলে। ওকে, আমরা এটার অপশন পেলাম যে এখানে আমরা চেঞ্জ করলাম। পরবর্তীতে এখানে একটা অপশন আছে এনাবেল গো টু টপ। এই অপশনটা কি, এই যে এখানে যে আইকন,
এইটা হচ্ছে এই অপশন, যে আপনি যদি চান এটা অফ করতে আপনি এটা অফ করে দিতে পারেন, চাইলে রাখতে পারেন। এখন অলমোস্ট ওয়েবসাইটে এই যে গো টু টপ এই অপশনসটা থাকে, তার কারণ কি, এটা আমার ইউজারকে, একটা ভিজিটরসকে আপনি যত বেশি ফ্যাসিলিটিস দিতে পারবেন আপনার ভিজিটরটা তত বেশি আপনার এটাতে স্যাটিসফাইড হবে। এটা হচ্ছে নর্মাল একটা ইস্যুস যেটা আমাদের মধ্যে সবার আছে, যে আমরা যেখানে বেশি ফ্যাসিলিটিস দেখব, যে আমরা এই ওয়েবসাইট বা এখানে এসে আমি যত বেশি ফ্যাসিলিটিস হব, সো আমি সেখানে ততটাই বেশি ইমপ্রেস থাকবো যে না এইখানে আমার এইটাই ফ্যাসিলিটিস বেশি দিচ্ছে। সো সেম প্রাইজে আমরা যদি দেখি যে অন্য আরেক জায়গাতে একটা দিচ্ছে আর যেখানে ফ্যাসিলিটিস বেশি, মানসম্মত, সব দিক থেকে বেটার, সো আমরা সেখানেই কিন্তু বেশি ভিজিট করবো। সো এখানে ব্যাপারটা এরকম যে আমার এই ওয়েবসাইটটাতে যতটা বেশি ফ্যাসিলিটিস দেওয়া পসিবল, তবে এমন কিছু করা যাবে না যেটাতে ইউজার বোরিং ফিল করে বা তার কাছে মনে হয় যে না নেগেটিভ কিছু মনে হয় বা নেগেটিভ কিছু ফিল হয়, এমন কোনো কিছুই আমরা দিব না। এবং এইটা এখনকার সব ওয়েবসাইটে থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটটা ভিজিট করে করে নিচের দিকে চলে আসলো, তখন এই ভিজিটরটা আবার যদি উপরে যেতে চায় তাকে মাউস স্ক্রলিং করতে হবে, এই যে কিছু সময় লাগবে। দেখা যাচ্ছে সে আপনার ওয়েবসাইটের পেজটা যদি বড় হয়ে থাকে, অনেক নিচে যদি সে চলে আসে, সে উপরে না যেয়ে ডিরেক্টলি বোরিং হয়ে এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যেতে পারে। এটা আপনার জন্য একটা লস। সো এই যে ইউজারটা নেগেটিভ একটা চিন্তা নিয়ে যখন আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আপনার জন্য একটা ব্যাড ইমপ্যাক্ট। কারণ একটা ভিজিটর ধরে রাখতে হবে, যেমন আপনি যদি আপনার দোকানের জন্য একটা পার্মানেন্ট কাস্টমার পান, তাহলে আপনার এটা আপনার জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট এবং অপরচুনিটি। আপনি চাইবেন না যে আপনার পার্মানেন্ট কাস্টমারটা হারিয়ে যাক, কারণ আপনার ওইখান থেকে একটা বড় একটা প্রফিট বা আপনার যে নির্দিষ্ট চাহিদা বা ডিমান্ড আপনি এটা ফুলফিল করার একটা অপশনস কিন্তু এখানে থাকে। এই কারণে আমরা এই অপশনসটা কিন্তু রাখি না। একটা মিনিট, আমার একটা কল আসছে। যেটা বলছিলাম আমি, যে আমাদের এখানে ইউজারকে যতটা আমার ফ্যাসিলিটিস দেওয়া যায়, এইটা সেই অপশন যে এখানে ক্লিক করলে যেমন যত নিচে থাকুক, কয়েক সেকেন্ডের মধ্যে আমি যখন এটাতে ক্লিক করছি একদম টপে নিয়ে গেছে। কোনো ক্লায়েন্ট, আমার যে ভিজিটরস, তাকে কোনো প্রকার ঝামেলা করতে হয়নি, কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয়নি। লাইক এখানে পরবর্তীতে আছে আমাদের এনাবেল সোশ্যাল আইকন। সো এখানে যে এনাবেল সোশ্যাল আইকন আছে, যেহেতু এটা ফুটারের অপশন, তার মানে এখান থেকে যদি এনাবেল করি তাহলে এই ইফেক্টটা ফুটারে যাবে। সো এখানে লেখাও আছে চেক টু এনাবেল সোশ্যাল আইকন মেক সোশ্যাল মেনুস ফ্রম অ্যাপিয়ারেন্স মেনুস। এখানে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে একদম ডিরেক্টলি যে কোথায় থেকে আপনি এই সোশ্যালের অপশন অ্যাড করবেন, কোথা থেকে এই অপশনসগুলো আসবে, কিভাবে কি হবে, এই অপশনসটা আমাকে এখানে ইনস্ট্রাকশন ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সো ঠিক আছে, আমি প্রয়োজনে এটা অন করে রাখি, তাহলে আমরা যখন সোশ্যাল মেনুটা এখনই অ্যাড করব তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমি এটা অন করে রাখলাম। দেন এই কাজগুলো করার পরে আমি ব্যাকে চলে যাচ্ছি। এখানে আরেকটা অপশনস আমাদের আছে। ওকে, এখানের অপশনগুলো আমরা পাইলাম। এখানে সাইড বারের অপশনটা আমরা দেখছি, এখানে যা অপশন ছিল আমরা চেঞ্জ করেছি। এবার আমাকে বলেন যে আমরা এই যে ওয়েবসাইটের সবকিছু তো চেঞ্জের অপশন দেখলাম, এবার আপনারা বলেন যে আমার কোন কোন অপশন আমি এখনো বাদ রেখে গেছি বা আমরা এখনো পাই নাই। ওকে, কারোর কি কোনো কিছু মনে হচ্ছে যে এই সেকশনটার এডিটের অপশন আমরা এখনো পাই নাই? কি আপনারা আছেন না ঘুমাচ্ছেন? আসি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের চিন্তা ভাবনা করতে গেলে অনেকটা সময় চেয়ে যাবে, সো আমি অ্যানসার দিয়ে দিচ্ছি। আমরা এখানে কিছু অপশন এখনো পর্যন্ত এডিটের অপশন পাইনি। প্রথমত এখানে টপ মেনু নামে একটা অপশন আছে, আমরা যেটা দেখেছিলাম এইখানের এই সেকশনটা আমরা এখনো মেনুর অপশন পাইনি বা কোথা থেকে অ্যাড করবো সেটা এখনো পাইনি। আমরা এখানে দেখেছিলাম যে এখানে আমরা সোশ্যাল আইকন অন করেছি, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার কোনো আইকন এখনো পর্যন্ত এখানে আসে নাই। সো এইটা কোথা থেকে আসবে এটাও আমরা এখনো দেখি নাই বা পাই নাই। দেন এখানে মেনু বারের অপশন আছে, এই যে প্রাইমারি মেনুর এই সেকশন, এখনো আমরা এই সেকশন এডিট করি নাই। এখনো আমরা এই রাইট সাইড বারে কোথায় কোনটা থাকবে সেটাও অপশন আমরা এডিট করার অপশন পাই নাই। বাট এগুলার ভিতরের যে মেইন ফিচার্স ওইগুলা ইতিমধ্যে আমরা চেঞ্জ করে আমাদের মতন করে আমরা কিন্তু অ্যাড করে নিয়ে আসছি। আমি এখন পাবলিশ করে দেই।
সো আমি এখন এটাকে পাবলিশ করব। সো অবশ্যই আবারও জানিয়ে রাখি, এখানে কাস্টমাইজ করার পরে এখন যদি আমি এটা কেটে দেই, আমার কিন্তু এতক্ষণের এডিট কোনোটাই কাজ হবে না। সো অবশ্যই পাবলিশ করে নিতে হবে। আমি এটা পাবলিশ করলাম যে আমার যত এডিট আমি করেছি এগুলো থাকবে। সো আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমরা বাকি অপশনগুলোর কাজ করব। আমি এই যে কাজগুলো করতেছি, আমি কিন্তু এটা এইচডব্লিউ দিব, এরকম একটা কমপ্লিট ওয়েবসাইট আপনাদের নেক্সট রবিবারের টাস্ক দিব। এই ওয়েবসাইটটাই ফুল কমপ্লিটেড থাকবে আপনাদের। সো ঠিক আছে, মানে আপনি খুলনা ফুটার সেকশন নিয়ে এইবার আমরা বাকি যে অপশনস গুলো এখনো চেঞ্জ করে নাই সেগুলো করব। প্রথমে আছে টপ হেডার, আমরা এই টপ হেডার অ্যাড করব। ওকে, আমরা দেখি এটা কোথা থেকে অ্যাড করব। আমরা জানি এটা একটা মেনু বার। এই হেডারের এই অপশনটাকে কি বলে? টপ মেনু। আমরা ইতিমধ্যে এগুলো সম্পর্কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, কোনটাকে কি অপশন, কোন অপশনকে কি বলে। সো এইখানের এই অপশনটাকে বলা হয় টপ মেনু। যেহেতু এটা মেনুর কাজ, সো আমরা মেনুর মধ্যে যে এটা পাবো। সো আমরা এটা মেনুতে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় আমরা ইতিমধ্যে দেখেছি। সো আবারও আমরা এটা নিয়ে আবারও যেহেতু মেনু তৈরি করছি, যারা দেখেননি তারা আবারও দেখে নেবেন। ওকে, আমরা হচ্ছে একটা মেনুর নাম দেওয়া আছে, আমাদের এখানে একটা মেনু ক্রিয়েট করা আছে যেটার নাম দেওয়া আছে প্রাইমারি মেনু, যেটা আমরা ইতিমধ্যে আগেই ক্রিয়েট করেছিলাম। এই যে মেইন মেনু, প্রাইমারি মেনু যেটা দেওয়া আছে, যেটা এখানে এই মুহূর্তে শো করছে, এইটা হচ্ছে প্রাইমারি মেনু। সো আমরা একটা নতুন একটা মেনু তৈরি করব, যেটা হচ্ছে আমাদের এই টপ মেনুতে থাকবে, মানে টপ হেডারের এইখানে যে মেনুটা থাকবে সেখানে এটা আসবে। সো আমরা এখান থেকে একটা মেনু ক্রিয়েট করি। মেনু ক্রিয়েট করার জন্য কিভাবে ক্রিয়েট করতে হয়, এখানে লেখা আছে ক্রিয়েট আ নিউ মেনু। আমরা এখানে ক্লিক করছি, দেন এখানে যা অপশন আসবে এখানে আমরা একটা মেনুর নাম দিব। আমাদের চেনার সুবিধার্থে আমরা মেনুর নামটা এখানে রাখলাম টপ মেনুই দেই, যাতে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। টপ মেনু এটা দিয়ে এইখানে দেখেন, এইখান থেকে মেনুটা শো করবে যে আপনার মেনুটা কোথায় যাবে। এইখানে লেখা আছে প্রথমে প্রাইমারি মেনু। আমরা জানি প্রাইমারি মেনুর সেকশন কোনটা, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনুর সেকশন। দ্যাট মিন্স আমি যদি এখন এইটাতে টিক মার্ক দিয়ে এই মেনুতে কাজ করি, তখন আমার এইখানে মেনুতে যত অপশনস থাকবে সেগুলো আমার সব প্রাইমারি মেনুর মধ্যে চলে যাবে। সো আমরা এখন চাচ্ছি টপ মেনুর জন্য তৈরি করব। সো আমরা এখানে প্রাইমারি মেনু নয়, টপ মেনুটা সিলেক্ট করে দিব। দেন আমরা ক্রিয়েট এ মেনুতে অপশনে ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, তিনটে সিলেক্ট করলে তখন কি হবে? তিনও জায়গায় তিন দেখাবে? জায়গায় শো করবে একটা মানে মেনু। প্রাইমারি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা মেনু আমার তিনটা জায়গাতে শো করবে। তো এরকম যদি হয় যে আমি চাচ্ছি যে আমার এই প্রাইমারি মেনু আর টপ মেনু সেম থাকে, তখন আমি দুইটা হুম। অপশনই সিলেক্ট করে দিলে দুইটা একই জায়গায় সেম একটা মেনুতেই কাজ হয়ে যাবে। কিন্তু বেসিক্যালি এটা থাকবে না, কারণ আমার প্রাইমারি মেনুতে অনেকগুলো মেনু থাকবে, 6টা 7টা মেনু থাকবে, আরো বেশি থাকতে পারে। কিন্তু আমার টপ মেনুতে এতগুলো মেনু থাকবে না। ফর এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইটে যাই, সো এইখানে দেখেন এই ওয়েবসাইটে যেটা আছে আমার, প্রথমে এই যে সেকশনটা আছে এইটা হচ্ছে প্রাইমারি মেনু সেকশন। এখানে অনেকগুলো মেনু আছে, কিন্তু উপরের যে মেনুটা আছে এখানে কিন্তু খুবই সীমিত, মানে অল্প কয়েকটা 4টা মেনু দেওয়া আছে জাস্ট। কারণ এইখানে যদি আমি এরকম 8টা 10টা মেনু দেই, আমার ওয়েবসাইটটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না। সো আমার ওয়েবসাইটটার একটা সৌন্দর্যের ব্যাপার আছে এখনকার। এখন আর ওরকম ব্যাকডেটেড ওয়েবসাইট বা আপনি ব্যাকডেটেড এডিট করবেন, সেগুলো কিন্তু এখন আর চলবে না। এখন সবাই, এখন যেহেতু সবকিছুতেই আপডেট থাকে, এখন দেখবেন যে গভর্নমেন্টের যত ওয়েবসাইট আছে যেগুলো একসময় অনেক ব্যাকডেটেড ছিল, এই ওয়েবসাইটগুলো সব এখন আস্তে আস্তে সবগুলোই আপডেট করে ফেলছে। অনেক ওয়েবসাইট যেগুলা এখনো কাজ চলতেছে, অনেক ওয়েবসাইটে যেগুলো অলমোস্ট গভর্নমেন্টের সবগুলো ওয়েবসাইট এরা ইতিমধ্যে আপডেট করে, মানে স্ট্রাকচারগত চেঞ্জ এগুলো করতেছে। সো এখন কিন্তু আর আপনার এরকম ব্যাকডেটেড ওয়েবসাইট গুলো হবে না। সো আমার ওয়েবসাইটের স্ট্রাকচার
বা ওয়েবসাইটের সৌন্দর্য, এটাও আমার হচ্ছে খেয়াল করতে হবে যে আমার ওয়েবসাইটটা যেন ভেঙে না যায়, বা যেখানে এই জায়গায় এখানে একটা অপশন রাখলাম, উল্টাপাল্টা অপশন যেখানে যেমন চাচ্ছে আমি সাজায় রেখে দিলাম। সো এটা কিন্তু হবে না। সো অবশ্যই যাতে ভিজিটর, অ্যাজ এ ভিজিটর আপনি আগে নিজেরা এটা চিন্তা করবেন, আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, আপনি যখন এই ওয়েবসাইটটাতে প্রবেশ করেন তখন আপনার কাছে কি মনে হয় যে এখানে নেগেটিভ কি হতে পারে। যে কোনো ওয়েবসাইটে আপনারা যেসব ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, বা আমি যে ডেমোগুলো আপনাদের দেখতে বলেছি, আপনারা এই ডেমোগুলো যখন দেখবেন ওই ওয়েবসাইটগুলোতে যে এগুলোর নেগেটিভ পয়েন্ট খুঁজবেন আগে, যে আপনি অ্যাজ এ ভিজিটর এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে আপনার কাছে কি মনে হচ্ছে, এখানে কোন অপশনটা বেশি মনে হচ্ছে, অথবা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই অপশনটা না থাকলে বেটার হতো, বা এই অপশনটা আপনার কাছে ভালো লাগছে না, যে আমার কাছে এটা বোরিং লাগছে, বা আপনার কাছে এই জিনিসটা খারাপ লাগছে যে এই ওয়েবসাইটটা এটা না হলে আরো ভালো হতো। এই যে নেগেটিভ বিষয়গুলো আপনারা খুঁজে বের করবেন বা পয়েন্ট আউট করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের উপকারে আসবে। সো ঠিক আছে, আমাদের এখানে দেখেন ওয়েবসাইটটা আমি দুই সাইডে ভাইয়া, দুটো অপশন আছে নির্দিষ্ট। হ্যাঁ, ভাই এখানে আপনার এই যে ওয়াইফাই এর যে আইকনটা, মানে এইটা কেন প্রয়োজন? কোথায় ওয়াইফাই আইকন? ডান পাশে। এটা এটা ওয়াইফাই হ্যাঁ, না, ওইটা আরএসএস। কিসে? ও, এটা আলাদা একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ওইটার একটা লিঙ্ক, এগুলো সোশ্যাল লিঙ্ক। তার মানে এটা কিন্তু আপনার ইসে, এটা সবই অবশ্যই এটা একটা সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে? যে আরএসএস ফিড, ও। এটা আর একটা সোশ্যাল হ্যাঁ সেকশন। ভাইয়া। সো এটা আলাদা ওয়াইফাই এর কিছু না, এখানে গেলে ওয়াইফাই স্পিড দেখা যাবে। সো এটা যেহেতু সোশ্যাল আইকন সেকশনে, তার মানে এখানে যতগুলো অপশন আছে সব সোশ্যাল আইকন রিলেটেড বা সোশ্যাল মিডিয়া টাইপের সব আইকন এখানে। সো ঠিক আছে, আমাদের এখানে এই ভাই ওই প্যাটার্ন আইকন গুলোর নাম একটু বলবেন, মানে অবশ্যই। দুইটা তিনটা হ্যাঁ, চিনতেছি না। ওকে, 4 আমি নাম্বারটা আর 6 সবগুলোই নম্বর লাস্টেরটা। বলে দিচ্ছি। ফেসবুক, পরেরটা টুইটার, পরেরটা লিংকডইন। এটা আছে লিংকডইন এর, ঠিক আছে? আইএন মানে কিন্তু আপনার ইনস্টাগ্রাম না, এটা লিংকডইন এর। এটা ইউটিউব, এটা ইনস্টাগ্রাম, এটা পিন্টারেস্ট, এটা আরএসএস, এটা টেলিগ্রাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে আমরা এটা বুঝলাম যে টপ মেনু একটা এবং প্রাইমারি মেনু একটা। তার মানে আমাদের দুইটার জন্য আমরা দুইটা আলাদা আলাদা মেনু ক্রিয়েট করতে হবে। সো আমাদের ইতিমধ্যে প্রাইমারি মেনু একটা ক্রিয়েট করা আছে, আমরা একটা টপ মেনু ক্রিয়েট করব, যেটা আমার ওয়েবসাইটে এইখানে শো করবে। সো আমি এটাকে দেওয়ার জন্য আমি টপ মেনু সিলেক্ট করা আছে। এখন আমি এখান থেকে কোন কোন পেজ আমার ওয়েবসাইটে ইতিমধ্যে করা আছে যেগুলোকে আমি শো করাতে যাচ্ছি প্রাইমারি মেনু সেকশনে। ঠিক আছে, আমার এখানে যেহেতু এখনো কোনো পেজ করা নাই, যার কারণে আমার এখানে কোনো পেজ আসতেছে না। যখন আপনাদের এখানে থাকবে তখন এগুলো আপনারা দিতে পারবেন। সো আমি আপাতত এখানে ক্যাটাগরির অপশনটা রাখতেছি। ক্যাটাগরিতে আমাদের ইন্টারন্যাশনাল আছে, ধরেন আমি এইটা মেনু হিসেবে অ্যাড করব, টপে আমি এটা দিলাম। ওকে, যেহেতু আর কোনো পেজেস নাই, আমি ক্যাটাগরি হিসেবে কাস্টম লিংক দিয়ে দিই কিছু, যাতে আমার বুঝতে সুবিধা হয়। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন যে আমি এখানে লিখে দিলাম, যদিও এত বড় মেনু হবে না, আমি এখানে দিয়ে দিলাম জাস্ট কন্ট্যাক্ট মি, অথবা আমি মনে করেন যে এখানে দিলাম মাই এফবি পেজ। আমি এটা মেনু হিসেবে অ্যাড করব। সো মনে করেন আমি এখানে যে কাস্টম লিংক, আমি সেটাই লিংক অ্যাড করব, যে এখানে ক্লিক করলে ফেসবুকের লিংকে চলে যাবে, বা আমার যে প্রোফাইল বা আমি যে লিংকটা দিতে যাচ্ছি সেটাতে চলে যাবে। সো আমি এখানে সিলেক্ট করে আমার ফেসবুক প্রোফাইল লিংকটি আমি এখানে শেয়ার করে দিচ্ছি। এইখানে ইউআরএল এর জায়গাতে আমি দিয়ে এটা পেস্ট করে এটাতেও আমি মেনু হিসেবে অ্যাড করে দিলাম। সো আমাদের এখানে দুইটা মেনু আসছে। এখন হিসাব অনুযায়ী আমাদের এই দুইটা টপে শো করার কথা, যেহেতু আমরা এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি যে এটা টপ মেনু। সেভ মেনু, আগে সেভ নিক, তারপরে আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের ওয়েবসাইটে এটা টপ মেনুতে শো করছে কিনা। ওকে, এটা আশা করি আমরা সেভ হয়ে গেছে। আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখি এবার। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা, নাকি কথা বেড়ে যাচ্ছে, বা আমার ভয়েস আর স্ক্রিনের সাউন্ড ঠিক নেই? না ভাইয়া, ঠিক আছে। ওকে,
আমাদের মেনুটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি ওয়েবসাইটটার আমাদের কি চেঞ্জ হয়েছে বা ওয়েবসাইটে কোনো চেঞ্জ আসলো কিনা। যেহেতু আমরা সিলেক্ট করেছি টপ মেনু, হিসাব অনুযায়ী এটা টপ মেনুতে থাকার কথা। ওকে, আমাদের টপ মেনু কি চলে আসছে? যেভাবে দিছিলাম আমাদের টপ মেনু কিন্তু চলে আসছে। আমাদের এখানে দেখেন দুইটা মেনু কিন্তু ইতিমধ্যে চলে আসছে। একদম এখানে যেভাবে আছে মেনুগুলা, এইভাবেই আমাদের মেনু চলে আসছে। সেম সিস্টেমে আমরা এই মেনুগুলো অ্যাড করব যতগুলো দরকার। তবে টপ মেনুতে আবারও বলে রাখছি, এখানে সর্বোচ্চ 3টা 4টা মেনু থাকে, এর বেশি থাকে না। কারণ এখানে ছোট আকারের মেনুগুলো থাকে, অনেক বেশি মেনু থাকে না। এটা আলাদা একটা মেনু দিই, যেখানে আপনার পেজে দেখা যাচ্ছে ওয়েবসাইটের কিছু ইম্পর্টেন্ট যে পেজ থাকে সেগুলোর লিংক দেওয়া হয়। যেমন প্রথমে থাকতে পারে হোম, যে আপনার ওয়েবসাইটের হোম পেজ। পরবর্তীতে থাকবে আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ। পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আর দুই একটা ছোট পেজের লিংক আপনি দিতে পারেন। এর বেশি কিন্তু থাকে না টপ মেনুতে সাধারণত। কিন্তু এইখানে না রাখলেও সমস্যা নাই, কিন্তু এই স্পেসটা ফাঁকা থাকবে বা ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে না। যার কারণে এই অপশনটাও আমরা অ্যাড করে দিচ্ছি আপাতত, যাতে আমার ওয়েবসাইটটা এখন এখানেও যেমন ফিল আপ হবে, এটাও যেন ফিল আপ থাকে। এক সাইড ব্ল্যাঙ্ক আর এক সাইডে আছে, এটা থাকলে আমার দেখতে খারাপ লাগবে, যার কারণে আমি এই মেনুটাও অ্যাড করলাম। দেন আমরা যদি চাই, এখন যদি চাই প্রাইমারি মেনু যেটা আছে এটাতে এডিট করব, এটাতে চলে যাব। দেন আমার যে অপশনস আমি এডিট করতে চাচ্ছি বা নতুন কোনো মেনু যদি আমি অ্যাড করতে চাই, দেন এইখান থেকে জাস্ট ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে করে মেনুগুলো অ্যাড করব। মেনু অ্যাড করার সিস্টেম আমরা ইতিমধ্যে দেখেছি, মেনু কিভাবে তৈরি করতে হয়। আমরা সেম ভাবে কিন্তু মেনু বানাবো। যেমন এইখানে আমাদের 3টা মেনু আগের যে ডেমো ছিল সেই ওয়েবসাইটের ডেমো থেকে থেকে গেছে, যার কারণে এই মেনুগুলো আমাকে ডিলিট করতে বলতেছে, যে এই মেনুগুলো নাই। আমি রিমুভ করে দিই, কারণ এগুলো আমার আগের মেনু ডেমো থেকে চলে আসছিল। সো আমার এগুলো আমার এখন আপাতত ওয়েবসাইটে নাই, যার কারণে আমি এটা রিমুভ করে দিলাম। আর আমি যদি চাই নতুন আর কোনো মেনু অ্যাড করতে, আমি ধরেন এখানে নতুন আরেকটা মেনু অ্যাড করব, এখানে দিলাম কন্ট্যাক্ট। আপাতত হ্যাশট্যাগ ভাইয়া দিয়ে রাখছি, আমি এখানে মেনুটা অ্যাড করে দিচ্ছি। ভাইয়া বলেন। আগে তো আমরা যে ডেমো ইম্পোর্ট করছিলাম, মানে এইটা আমরা ডেমো ইম্পোর্ট করলাম না কেন? মানে এটাতে আর আমরা ডেমো ইম্পোর্ট করে দুইটার কাজ করি নাই, কারণ এটাতে ডেমো ইম্পোর্ট করা লাগে নাই, কারণ এটাতে ইতিমধ্যে আমরা সাজিয়ে নিতে পেরেছি। বা অন্যান্য থিমে আমরা অলমোস্ট থিমে আমরা ডেমো ইম্পোর্ট করেই কাজ করব, যাতে আমাদের কাজ করতেও সহজ হবে এবং কারণ আমরা ওয়েবসাইটটাও ভালোভাবে বুঝতে পারবো। এটা আমরা আপাতত ডেমো ইম্পোর্ট ছাড়াই করেছি, কারণ এটাতে আপাতত ওইভাবে কোনো ডেমো দেওয়া নাই। ডেমো ছাড়াই এখানে অপশনস গুলো আছে, আমরা এই অপশনস গুলো দেখার সুবিধার্থে আমরা আর এই ডেমোর অপশনে যাই নাই, আমরা ডিরেক্টলি এই থিমটাতে আমাদের মতন করে কাস্টমাইজ করতেছি ডেমো ছাড়াই। ও হ্যাঁ, মানে So, এটা ডেমো নাই না হ্যাঁ, ভাই? না এটা ডেমো নাই, এটা আলাদাভাবে এইভাবে কোনো ডেমো দেয়নি। এটা হচ্ছে একটা ফ্রি ভার্সন, এই তিনটা ফ্রি ভার্সন, যার কারণে এটার সাথে ওরা কোনো আর ডেমো দিয়ে দেয়নি। বাট আমরা আমাদের মতন করে ওয়েবসাইট বানিয়ে নিচ্ছি। এটা একটা হ্যাঁ, ব্লগিং রিলেটেড ওয়েবসাইট এবং ওয়েবসাইটটা দেখতে আমার কাছে খারাপ লাগছে না, ভালোই লাগছে নরমালের মধ্যে থেকে। সো আমরা এখানে দেখেন মেনু কিন্তু আরো একটা অ্যাড হয়ে গেছে, কন্ট্যাক্ট নামে মোট 3টা মেনু আমরা অ্যাড করলাম। এইভাবে আপনার যতগুলো প্রয়োজন মেনু আমরা এখানে অ্যাড করে নিব। সো এগুলো আশা করছি আপনারা মেনু অ্যাড করতে পারবেন, কারণ আমি সবারই স্ক্রিনশট বের করছি কে কি করতেছে, কারণ এটা আপনাদের কাজ আমি অবশ্যই দিব। সো আমরা এখন কি পাইলাম, আমরা এই দুইটা মেনুর কাজও করে ফেলছি, এটা চেঞ্জের অপশনও দেখে ফেললাম। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই রাইট সাইডে কিছু সোশ্যাল আইকন থাকার কথা, সেগুলো শো করছে না। এটা আমরা দেখেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করেছিলাম যে ওরা ওইখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে এই আইকনটা কোথা থেকে শো করবে, আপনি মেনু থেকে এটা অ্যাড করতে হবে। সো এটা এখানে লেখা আছে, আপনারা যখন করবেন দেখবেন নিচে লেখা আছে যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যে একটা মেনু তৈরি করো সোশ্যালের জন্য, এই যে এখানে লেখা আছে সোশ্যাল মেনু। ওকে, আমি এটা তাদের ইনস্ট্রাকশনটাই ফলো করি। ওকে ফাইন, আমি এখানে নতুন আরো একটা মেনু ক্রিয়েট করব, যেটা আমি সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কি হয়। ওকে, আমি এখানে নাম দিচ্ছি যাতে আমার চিনতে সুবিধা হয়। এটা কিন্তু কেউ দেখবে না, এটা আমাদের চেনার সুবিধার্থে আমরা এরকম নাম দিচ্ছি। আমি সোশ্যাল মেনু দিয়ে
এই মেনুটা কোথায় শো করবে? সোশ্যাল মেনু হিসেবে যাবে এটা। আমি এটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট মেনু, নতুন আরো একটা মেনু ক্রিয়েট করলাম। দেন এবার মেনুগুলো আমরা অ্যাড করব, যেমন এখানে কাস্টম লিংকস। কাস্টম লিংকস আছে, যেহেতু এখান থেকে কোনো পেজ যাবে না, কারণ আমরা এখানে সোশ্যাল লিংকে তো আলাদা কোনো মেনু দিব না, এখানে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো শো হবে এবং আমাদের সোশ্যাল পেজ, আমাদের সোশ্যাল গ্রুপ, আমাদের পার্সোনাল যে সোশ্যাল আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই ধরনের লিংক গুলো শো করবে। আমরা দেখি এখানে এটা আসে কিনা, হিসাব অনুযায়ী মেবি আসবে। সো মনে করেন লিংক টেক্সটে আমি লিখে রাখছি আপাতত ফেসবুক, এখানে ইউআরএল এর জায়গায় আমি দিচ্ছি ফেসবুকের ইউআরএলটা। ফেসবুকের ফুল ইউআরএলটা আমি দিচ্ছি এখানে। ওকে, একটু মেনু ফেসবুক আমরা অ্যাড করে ফেললাম। এখানে আপনাদের লিংক দিব আমরা এখানে, যে আমাদের পেজ বা আমরা যে এখানে লিংক দিতে যাচ্ছি যেখানে শেয়ার হবে বা মানুষজন যাবে, আমাদের যে রিলেটেড ওয়েবসাইট তাদের নির্দিষ্ট পেজ আছে সেই পেজের লিংক থাকবে। এখানে ইনস্টাগ্রাম দিলাম। আমি এখানে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিচ্ছি মেনু হিসেবে। আমরা এখানে আপাতত একটা নাম লিখে দিলাম। এটা দিচ্ছি একটা কারণে, যে এটাও আমরা টেস্ট করব যে আসলে এইখানে টেক্সটের সাথে কোনো ফাংশন জড়িত আছে কিনা। যে আমি এখানে ইনস্টাগ্রাম ফুল না লিখে আমি শুধুমাত্র ইন লিখলাম, দেখবো যে আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট ইনস্টাগ্রামের আইকন আসতেছে নাকি আসতেছে না। ঠিক আছে, আমি দুইটা আপাতত রেখে আমরা সেভ দিব, দুইটা যদি শো করে বাকিগুলোও আসবে। সো আমি এটা সেভ মেনু দিলাম। ওকে, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখি যে আমাদের ওয়েবসাইটে কিছু শো করে কিনা। ওকে, দ্যাটস গুড। আমাদের এখানে কিন্তু শো হয়ে গেছে, যে এই যে দেখেন ফেসবুক, দুই নাম্বারটা ইনস্টাগ্রাম, দুইটাই কিন্তু চলে আসছে। তার মানে আমার এই লিংকের এই টেক্সটটা কোনো ব্যাপার না, এখানে ফাংশনের সাথে মেইন ফাংশন জড়িত আপনার লিংক। সো লিংকটা যেমন আসবে আপনার ওয়েবসাইটটা ওই লিংক কাউন্ট করেই আপনার এখানে শো করাবে আইকনগুলো। যদি ফেসবুকের লিংক দেন ডিরেক্ট ফেসবুক শো করাবে, ইনস্টাগ্রামের লিংক দিলে ডিরেক্ট ইনস্টাগ্রামের আইকনটা চলে আসতেছে। সো এখানে যদি আপনি মেনুতে লিংক টেক্সটে শুধু এবিসিও দিয়ে রাখেন তাও সমস্যা নেই, বাট আমরা এখানে একটা প্রফেশনালিজম বজায় রাখতে পারলাম, যে আপনি এখানে দিয়ে রাখলেন এ বি সি ডি, ক্লায়েন্ট কিন্তু কনফিউজ যে আপনি কোনটায় ফেসবুকের লিংক দিবেন, কোনটায় আপনি ইনস্টাগ্রামের লিংক দিবেন। এরকম নন প্রফেশনাল কাজও করা যাবে না, যে আমি যা বুঝতে পারতেছি যে এখানে ইনটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে ইম্পর্টেন্ট। এখানে আমি সুবিধার্থে এটা যেমন ফেসবুক লিখে রাখছি, যেহেতু এটা ইনস্টাগ্রাম আমি এটাতে লিংক টেক্সটে ইনস্টাগ্রাম লিখে রাখবো, পরেরটা যদি টুইটার হয় টুইটার লিখে রাখবো, ইউটিউব হবে ইউটিউব লিখে রাখবো, এইভাবে বাকি মেনুগুলোও শো করবে। সো ঠিক আছে, আরেকটা আমরা দেখি, ইউটিউব টাইপ করে আসি। আমি এখানে ইউটিউব দিব। আমি এই লিংকটা যেভাবে দিছি আইএন, আপনারা লিংক টেক্সটে এইভাবে দিবেন না, অবশ্যই ডিরেক্ট ইউটিউব ডিরেক্ট ইশার লিংকগুলো আপনারা শেয়ার করবেন। সো আমি এখানে ইউআরএল এর জায়গাতে ইউটিউবের লিংকটা দিয়ে একটু মেনুতে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন এগুলো আপনারা করতে পারেন, যেভাবে সরায় উঠায় নামায় দিয়ে এগুলো করা যাচ্ছে। সো আমি এখানে সেভ মেনু, আবার ওয়েবসাইটটা আমি রিফ্রেশ করে আসি। এই যে আমাদের ইউটিউবের লিংকটিও কিন্তু চলে আসছে, যে সিরিয়াল মেইনটেইন করে দিয়েছি মেনুটা সেইভাবে আসছে। দেখেন কত সুন্দরভাবে আইকন গুলো চলে আসতেছে সিস্টেম ওয়াইজ। এখানে কিন্তু প্রোগ্রাম করা আছে, এত সুন্দর অপশন যে এই আইকন যদি আপনার আনতে হইতো আপনার কত প্রোগ্রাম করা লাগতো ডিজাইনের মাধ্যমে,
এখানে তার উপরে আবার নরমালি আপনি আইকন আসতো, এখানে ইফেক্ট আসতেছে, কত স্মুথলি এখানে মাউস রাখলে আইকনটা হালকা নিচে নামতেছে, যে আপনার এখানে একটা সিস্টেম কাজ করতেছে, একটা স্ক্রিপ্টেরই। সো এইখানে এই যে সুন্দর একটা সিস্টেম, এগুলো তারা অ্যাড করে দিছে সুন্দর। এত সহজ সিস্টেম দিয়ে দিছে আমাদের মাঝে, আমরা যদি এটাতেও কিছু না করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আইকন অ্যাড করার সিস্টেমটাও। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার যত সোশ্যাল মিডিয়ার আইকন আছে আমরা অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমরা আইকনের অপশনটি পেলাম, তার মানে আমাদের ওয়েবসাইটের কিন্তু এখন অলমোস্ট এগুলো আমরা দেখছি, টপ মেনু, টপ সোশ্যাল আইকন, এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি যে আমাদের ওয়েবসাইটে কোথা থেকে কিভাবে কি চেঞ্জ হচ্ছে বা কিভাবে কি প্রবলেম, এটা হলে আমরা সলভ করব। আর যদি আপনাদের নেক্সট দিন আমি এটা দিব বাসার কাজ, যদিও এখনো ক্লাস শেষ হয়নি। চলে আসছে, এই যে আমরা এই অপশনটি অন করে রাখছিলাম যে ফুটার সেকশনেও আমরা সোশ্যাল আইকনগুলো শো করাতে চাই, যেটা আমরা এখান থেকে অন করে রাখছিলাম। সো এটাও কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, থাকলো, দেখতে খারাপ লাগছে না, একটু কালারফুল, এক একটা এক এক রকমের কালার, দেখতে ভালো লাগছে। সো আমি রেখে দিলাম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের এই সেকশনগুলোর কাজ শেষ। এবার আমাদের আসি রাইট সাইডের এই সেকশনগুলোর কাজ এখন আমরা করি নাই, এই সেকশনগুলোর কাজ এবার আমরা করব। এই সেকশনটা আছে জেনারেলি এই সেকশন, তারপরে যে ফুটারের সেকশনগুলো অলমোস্ট টাইম বা অলমোস্ট থিমে এই অপশনগুলো থাকবে আপনার উইজার্ডের মধ্যে, অ্যাপিয়ারেন্সের উইজার্ডের মধ্যে এই অপশনসগুলো থাকে সাধারণত। যে কোনো অলমোস্ট থিমগুলোতে এটাই আছে, যেমন এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজার্ড নামে একটা অপশন আছে, আমরা এটাতে চলে যাচ্ছি। ওকে, এইখানে দেখেন আমার এখানে লেখা আছে এবং এখানে যত উইজার্ড আছে এগুলো সব আমরা ইউজ করতে পারবো। এখানে আছে প্রথমেই সার্চ, এই যে দেখেন সাইড বারে আমাদের প্রথমে কি সার্চ আছে, আছে, পরে কি আছে রিসেন্ট পোস্ট, এখানে দেখেন আছে রিসেন্ট পোস্ট। আপনাকে আছেন সবাই, শুনতেছেন আমাকে? কি অ্যাটেন্ডেন্স নেই কেউ আছে নাকি চলে গেছে? আমি আছি। সোনিয়া আপু কি আছেন? সোনিয়া পারভিন আপু? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তানিয়া আপু আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আর কুলসুম আপু আছে আমি জানি, সো তাই আর তার কাছে আমি আস্ক করলাম না। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, তো এখানে হচ্ছে বিষয়, আমাদের এখানে সাইড বারের যে সার্চের অপশন এখানে দেখাচ্ছে, এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে দেখেন সার্চের অপশন সিরিয়াল বাই সিরিয়াল আছে এখানে, এটা লেখাও আছে সাইড বার সেকশন, এগুলো এক একটা সেকশন, এটা সাইড বার সেকশন। এই যে দেখেন লেখা আছে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, তার মানে আমি বুঝতে পারতেছি এই থিমে টোটাল ফুটার আছে 3টা। সো আমি চাইলেও কিন্তু এখানে 4টা ফুটার ইউজ করতে পারবো না। অনেক থিম আছে যে থিমে আপনার একটাও ফুটার নাই, অনেক থিম আছে যে থিমে 2টা ফুটার আছে। যেমন আমার একটা ওয়েবসাইট নিয়ে আমরা একটু আগে দেখছিলাম যে থিমে ছিল 4টা, অনেক থিমে আছে 3টা। 3টা হচ্ছে আপনার একটা কোয়ালিটি ফুল, যেটা হচ্ছে আমরা অলমোস্ট এসেই থাকে 3টা। সো আপনার এখানে 3টা ফুটার আছে আমাদের এই ওয়েবসাইটে, তার মানে আমি ফুটার কিন্তু ইউজ করতে পারবো, 3টা ফুটার আমি ইউজ করতে পারবো। আমার 3টা ফুটারে আমি বিভিন্ন ধরনের অপশন এখানে আছে যেগুলো আমি ইউজ করে বা এগুলো আমি রাখতে পারবো অপশনস, অনেক অপশন যেগুলো আমি ফুটার সেকশনে অ্যাড করতে পারবো, চাইলে রাইট সাইড বারেও অ্যাড করতে পারবো। সো এখানে সাইড বারে কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে সার্চ, এখানে কিন্তু এই যে সার্চ, তারপরে আছে রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট, তারপরে আছে রিসেন্ট কমেন্টস, এই যে রিসেন্ট কমেন্টস, এখানে আছে আর্চিভ, এখানে আর্চিভস আছে, পরে আছে ক্যাটাগরি, এই যে আছে ক্যাটাগরি, মেটা, অ্যাবাউট আস, এই যে মেটা, অ্যাবাউট আস, অপশনস গুলো কিন্তু এখানে শো করছে। আমি যদি চাই আমি এখানে অ্যাবাউট আস রাখবো না, ওকে, অ্যাবাউট আসে ক্লিক করে আমি এটা উঠাই দেই, ডিলিট করে দেই, অ্যাবাউট আস দরকার নাই।
অ্যাবাউট আস চলে গেছে। ওকে, আর কি চাই না আমি, আর যেগুলো আছে আমি আপাতত রাখছি। এখন এখানে অপশন আছে রিসেন্ট পোস্ট, এখানে ক্লিক করি। এখানে দেখেন কি লেখা আছে, নাম্বার অফ পোস্ট টু শো। তার মানে আমি চাচ্ছি টোটাল 5টা পোস্ট এখানে শো করবে। এখানে দেখেন রিসেন্ট পোস্টে 5টা শো করছে, 1 2 3 4 5। সো আমাদের এখানে 5টা পোস্ট কিন্তু রিসেন্ট পোস্টেই শো করছে। আমার এখানে কিন্তু আরো পোস্ট আছে বাট সেগুলো শো করছে না। রিসেন্ট পোস্ট এটা অটোমেটিক চেঞ্জ হবে। আমার এখানে ওয়েবসাইটে যত পোস্ট হবে এই পোস্টের রিসেন্ট যে 5টা পোস্ট থাকবে সেই 5টা পোস্ট এখানে সিরিয়াল বাই অটোমেটিক্যালি শো করবে, যেটা এখানে কল করা আছে। আমি চাচ্ছি মনে করেন 5টা পরিবর্তে আমি চাচ্ছি এখানে থাকবে 3টা করে আমি সেভ করে দিলাম। ওকে, সেভ রিসেন্ট কমেন্টস। এখানে কয়টা কমেন্ট শো করবে এটা আপনি দিয়ে দিতে পারেন উল্লেখ করে। 5টা আছে থাকুক, যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো কোনো কমেন্টস নাই যার কারণে এটা ব্ল্যাঙ্ক শো করবে। এখানে আর্চিভস আছে, এখানে আপনার যেটা আছে থাকলো। এই আর্চিভস এর কাজ কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হিস্টোরিটা থাকে, যে আপনার পোস্টটা আপনি কবে কবে দিচ্ছেন, কত সালে কোন মাসের কত সালে দিচ্ছেন, যেমন সেগুলো এখানে শো করছে। এখানে একটু কনফিউশন থাকতে পারে যে এখানে জানুয়ারি 2017-তে এটা পোস্ট আমরা আবার কবে করলাম। এই পোস্টটা হচ্ছে জানুয়ারি 2007-এ এই থিমের মধ্যে পোস্ট করা আছে। এই থিমের এই পোস্টগুলো কিন্তু আমরা করি না। এই যে আগে যে একটা থিম ইউজ করছিলাম আমরা, যেখান থেকে ডেমো ইম্পোর্ট করাতে এই পোস্টগুলো রয়ে গেছে, আমরা এগুলো ডিলিট করি নাই। ওইখানে ডেট সিলেক্ট করা ছিল 2017, যার কারণে এটা 2017 শো করছে। এটা এমন কিছুই না। সো যাই হোক, এইখান থেকে এই যে মেটা এই সাইড বারটা কোথায় কি অপশন থাকবে, কয়টা থাকবে, কি থাকবে না, সব কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সেম ভাবে। ভাইয়া ডেটটা কি চেঞ্জ করা যাবে নাকি হচ্ছে আমার ওইটা ধরে ডিলিট করে দেওয়া ডেটটাও লাগবে? চেঞ্জ করা যাবে, আমরা ডেট চেঞ্জ করতে পারবো পোস্টের মধ্যে থেকে। এটা হচ্ছে পোস্ট করার আচ্ছা। সময় ডেটটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে পরবর্তীতে আছে এবার ফুটার। আমরা 3টা ফুটারে 3টা জিনিস রাখবো আমাদের দেখার সুবিধার্থে। সাইড বার যেমন, ফুটারও একদম সেম কাজ, শুধু সাইড বারটা আমার সাইড বারে আছে, ফুটারটা আমার নিচে থাকবে। ফুটারেও সাইড বারে যেমন এর অপশনগুলো আছে, আমরাও সাইড ফুটারেও এই অপশনগুলো রাখবো। ওকে, ফুটারে আমি কিছু অপশন অ্যাড করে আসি যাতে আমাদের চিনতে সুবিধা। এখানে যে অপশনগুলো আছে সবগুলো আমরা অ্যাড করতে পারবো। ওকে, আমি প্রথমে আপাতত যেহেতু অন্য কোনো কিছু আমাদের কাছে এখনো অ্যাড করা নাই, আমি এখানে আপাতত দিচ্ছি মনে করেন রিসেন্ট পোস্ট প্রথম ফুটারে। জাস্ট এখানে মাউস ধরে টেনে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন, ফুটার ওয়ানে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলে এটা ফুটার ওয়ানে চলে যাবে, কিন্তু আমার ছাড়াটা হয়নি যার কারণে পাই না। আমি রিসেন্ট পোস্টে আবারও যাচ্ছি, মাউস নিয়ে আস্তে করে এখানে ছেড়ে দিলাম। কয়টা পোস্ট শো করবে আমি দিয়ে দিলাম 4টা শো করুক, দেন সেভ। এটা আমি প্রথম ফুটারে এই অপশনটি রাখলাম। এবং সেকেন্ড ফুটারে আমি কি রাখা যায়, সেকেন্ড ফুটারে আমি ওকে, সেকেন্ড ফুটারে মনে করেন আমি একটা ক্যালেন্ডার এড করে আসি। ফুটারটা আমি ধরে নিয়ে সেকেন্ড ফুটারে নিয়ে যাচ্ছি। একটা ফুটারের মধ্যে চাইলে কিন্তু অনেকগুলো অপশন অ্যাড করা যাবে, সেইটা নিয়ে আবার কনফিউশন থাকেন না যে একটা ফুটারে মেবি একটাই অ্যাড করা যাবে। আমি চাইলে এর মধ্যে আরো অপশন অ্যাড করতে পারি, যেমন এর মধ্যে আমি চাচ্ছি যে সোশ্যাল আইকন, এটা দিব সেকেন্ড ফুটারে থাকবে। আমি চাইলে এটা নিচে থাকবে না উপরে থাকবে এটাও উল্লেখ করা যাচ্ছে। আমি যেখানে রাখবো আমি নিচে রাখছি, সোশ্যালটা ক্যালেন্ডারের নিচে শো করে দিলাম। ফুটার 3তে অপশন আছে, এখানে আমি কি রাখবো, এখান থেকে গ্যালারি আছে, ইমেজ আছে, কোনো ইমেজ চাইলে ইমেজ রাখতে পারি। আমি এখানে চাচ্ছি একটা ভিডিও রাখতে, আমি এখানে ভিডিও রাখলাম। এখানে ভিডিওতে ফুটার 3-তে যে আমি একটা অ্যাড করলাম ভিডিও। এবার এখানে আমার ভিডিও অ্যাড করতে বলছে, তো আমি এখানে অ্যাড ভিডিওতে যাচ্ছি। এইখানে বিষয় হচ্ছে ভিডিও আমরা কখনোই ডিরেক্ট ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয় না, কেউই কিন্তু এরকম আপলোড করে না। সো বি কেয়ারফুল। সো ডিরেক্ট ওয়েবসাইটে কিন্তু আপনি মনে করেন আপনার কম্পিউটারে একটা ভিডিওস আছে, আপনি সেটা দিলেন, আপলোড করে তারপরে শো করাবেন, এটা কিন্তু কেউই করায় না, এটা করবেনও না। কারণ এটা করলে কি হবে, আপনার ওয়েবসাইট কিন্তু অনেক বেশি লোড, অনেক বেশি ভারী হয়ে যাবে। একটা ভিডিও মিনিমাম ধরেন 10 মেগাবাইট, একটা ফুল ওয়েবসাইটের সাইজও কখনো 1-2 এমবির বেশি হয় না, 2-3 এমবির বেশি থাকে না ফুল ওয়েবসাইট। এখন আপনার একটা ভিডিওর জন্য যদি হয়ে যায় 10 মেগাবাইট, তখন কিন্তু এটা আপনার ওয়েবসাইটের জন্য বড় একটা ইম্প্যাক্ট। সো কখনোই এরকম বড় বড় ফাইল বা বড় বড় ভিডিও ডিরেক্ট ওয়েবসাইটে কখনো আপলোড করা হয় না। এটা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে
ইউআরএল এর মাধ্যমে এটা কনভার্ট করে নিয়ে আসা হয়। যেমন এই ভিডিও আনার জন্য নিচে আরেকটা অপশন আছে এখানে, ইনসার্ট ফ্রম ইউআরএল, মানে আমি একটা ভিডিও ইম্পোর্ট করব যেটা ইনসার্ট হবে একটা ইউআরএল এর মাধ্যমে। সো আমি এখানে ক্লিক করছি এবং এখানে আমি ভিডিওর লিংকটা দিব। সো আমি মনে করেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, ইউটিউব থেকে আমি আমাদের এই ক্লাসের একটা ভিডিও আমি চাচ্ছি এখানে থাকে, আমি আমাদের ইসে চলে যাচ্ছি, দেন এখান থেকে জাস্ট ভিডিও লিংকটা এনে বসাই দিলেই জব ডান। সো আমাদের এখান থেকে আমরা ইউটিউবের লিংকে যাচ্ছি, আমাদের পেজে যায়, আমাদের চ্যানেলে যাচ্ছে, দেন আমরা এটা নেট কি আবার স্লো হয়ে গেল লাস্টের দিকে এসে। আপনারা কি কেউ বোরিং হয়ে নেটকে বলছেন যে নেটটা তাড়াতাড়ি স্লো হয়ে যায় ভাইয়া, যেন ক্লাস তাড়াতাড়ি শেষ করে দেয়? না ভাই, net ওকে ঠিক আছে, এখান থেকে আমাদের যে কোনো একটা ভিডিও আমরা নিয়ে যাচ্ছি, মনে করেন এখান থেকে আমি রাইট ক্লিক করে ভিডিওটির কপি লিংক অ্যাড্রেসে যে আমি ভিডিওটির লিংকটা কপি করে নিলাম, দেন আমি জাস্ট এখান থেকে সেই ইউআরএলটাই এখানে বসাই দিব, বাকি সব অ্যাড্রেস কেটে দিয়ে ফুল ইউআরএলটা আমি এখানে বসাই দিব। বসাই দিয়ে আমি দিলাম অ্যাড টু উইজেটস, সো এখানে ভিডিওটা কিন্তু চলে আসবে। যে চ্যানেলে এখন লোড নিচ্ছে, সো ভিডিওটা লোড করতে একটু টাইম নেবে, কিন্তু এখানে ভিডিও লোড অবশ্যই করবে এবং ওইটাই করবে যেটা আমরা দিলাম। এই যে অলরেডি চলে আসছে, এইখান থেকে আমি সেভ দিলাম। ডান। এইবার আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করে কোথায় কি চেঞ্জ হয়েছে। আমরা সব সেকশন চেঞ্জ করে ফেলছি, সাইড বার চেঞ্জ করছি, আমরা ফুটার চেঞ্জ করছি, আমরা সব চেঞ্জ করে দিলাম, দেখা যায়। এই যে দেখেন আমাদের ফুটার সেকশনে কিন্তু আমরা যা যা রেখেছি সব কিন্তু চলে আসছে। এখনো লোড নিচ্ছে, তাই ভিডিওটি এখনো আসেনি, এই যে ভিডিওটাও চলে আসছে। সো এখন ইউটিউবের ভিডিও দেখবে মানুষ আমার ওয়েবসাইটে বসেই, এটা কিন্তু ক্লিক করলে ডাইরেক্ট ওয়েবসাইটে যাবে না, ইউটিউবের ওয়েবসাইটে যাবে না, এটা ডাইরেক্ট ইউটিউবের মাধ্যমে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার ওয়েবসাইটে বসেই মানুষ এটা দেখবে। কিন্তু ভিডিও আপনার পাবলিশ করা আছে বা ভিডিওটি আছে কিন্তু ইউটিউবের মধ্যে। এইখানে হচ্ছে আমাদের এইখানে দেখেন, আমরা আগে সাইড বারটা দেখে আসি, এই যে আমরা তিনটা শো করাইছিলাম যে রিসেন্ট পোস্টে তিনটা থাকবে, এই যে এখন কিন্তু তিনটা পোস্ট আছে। দেন রিসেন্ট কমেন্ট রাখছি, ক্যাটাগরি রাখছি, এখানে অ্যাবাউট নামে যেটা ছিল আমরা এটা ডিলিট করে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আর নাই, ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন আমি যদি এখন ভিডিও প্লে করি, আমার প্লে কিন্তু ডিরেক্ট ইউটিউবের মাধ্যমে হবে, কিন্তু ভিডিওটি প্লে হবে আমার ওয়েবসাইটে। ওকে, এটা লোড নিতে পারে নাই, যার কারণে লোডের প্রবলেমের কারণে এটা এখানে প্লে হচ্ছে না, বাট এখানে প্লে হবে। এখানে এই যে সোশ্যাল আইকন, নভেম্বর আমরা ক্যালেন্ডারের নিচে এই আইকন রাখছিলাম, সেই আইকন কিন্তু চলে আসছে নিচে। দেন এইখানে আমরা পোস্ট রাখছিলাম 4টা, এখানে কিন্তু ফুটার প্রথম ফুটারে 4টা পোস্টই কিন্তু শো করতেছে। সো আমাদের ওয়েবসাইটে এখন কিন্তু আমাদের একটা ওয়েবসাইট কমপ্লিটলি রেডি হয়ে গেছে আমাদের, কারণ আমাদের ওয়েবসাইটের কোনো সেকশনের কিন্তু কাজ আর বাকি নেই। আমরা প্রতিটা সেকশনে গেছি এবং কোথায় গেলে কোনটার অপশন চেঞ্জ হবে সবগুলো অপশন আমরা দেখলাম। সো আপনাদের কাজ হচ্ছে, আমি আপাতত এইচডব্লিউ দিয়ে দিচ্ছি নেক্সট দিনের। আমি তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোথায় কি অপশন, কোথায় কি কোনো জায়গায় যদি আপনাদের বেঁধে যায়, অবভিয়াসলি ভিডিওটি প্লে করে আপনারা সেখান থেকে দেখে নিয়ে আপনারা, আমি যেন সবাই দেখি যে আপনি ওয়েবসাইট কমপ্লিট করেছেন এই থিমের মাধ্যমে। আমি দেখবো যে সবাই এই থিমের মাধ্যমে ওয়েবসাইট কমপ্লিট করছে যেভাবে আমি করছি। এটা আপনারা আপনাদের মতন করে করবেন, আপনাদের চয়েস অনুযায়ী, এর থেকে আরো সুন্দরভাবে করবেন। আমি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আর অনেক কিছু সাজাই নাই,
আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন, কিছু পোস্ট অ্যাড করবেন, কিছু মেনু অ্যাড করবেন, কিছু আপনার হচ্ছে ফুটার এগুলো অ্যাড করবেন। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই ডিরেক্টলি প্লে হবে, সো সমস্যা নাই। এখানে আপনার এই ভিডিও লোডিং প্রবলেমের কারণে এটা হচ্ছে না, এনিওয়ে ব্যাপার না। সো সিস্টেম এইটাই, এখান থেকেই প্লে হবে। আপনারা অ্যাড করবেন, আশা করি হয়ে যাবে। সো ঠিক আছে, আপনাদের নেক্সট কাজ আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আগামী দিনের এইচডব্লিউ হচ্ছে এই থিমটা ফুল কমপ্লিট করবেন। এই থিম নিয়ে আমরা কাজ করব না, এই থিম ক্লাস কমপ্লিট আমাদের। এই থিম আমাদের এই পর্যন্ত, কারণ এই থিমের ফুল কাস্টমাইজেশন আমাদের ডান। নেক্সট দিন আমরা কি দেখব? নেক্সট দিন হচ্ছে আমরা ইলিমিনেটর প্লাগইন এর মাধ্যমে একটা ওয়েবসাইটে ইলিমিনেটর প্লাগইনটা আমরা ইলিমিনেটর প্লাগইন সম্পর্কে জানবো, যেটা একটা পেজ বিল্ডার। সো ঠিক আছে, আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে, কিন্তু আপনাদের এইচডব্লিউ আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। Any questions? হ্যাঁ ভাইয়া, বলেন। বলতেছি ভাই, আগের দিন ওই যে থিম আমরা ডাউনলোড করছিলাম, মানে ওইটা সরাসরি ইনস্টল হলে কি কোনো প্রবলেম আছে? আপনি বলছিলেন কোনো যে কোনো সমস্যা নেই, প্রবলেম। কোনো প্রবলেম নেই। ও হলে তো আরো ভালো, আমাদের আর কষ্ট করা লাগবে না। ওইটা আমরা কেন করছিলাম? অল্টারনেটিভ একটা ওয়েতে আমরা করছি, কারণ ও আমার এখানে হয়নি। সো আমার ইনস্ট্যান্ট ওই সিস্টেমটা মাথায় আসছে, আমি ওইটাই করেছি। ওইটাতেও যদি ও না হতো, তাহলে আমি অফলাইনে আরো একটা সিস্টেম আছে সেটা অ্যাপ্লাই করতাম। একটা না একটা সিস্টেম কাজ করবে। আপনার কাজ করার জন্য সিস্টেম একটা না। আপনার ওয়েব ডিজাইন হোক, ওয়ার্ডপ্রেস হোক, এক একজন এক এক সিস্টেমে কাজ করে। কাজ কিন্তু একই কাজ করবেন, কিন্তু সে করবে এক সিস্টেমে, আপনি করবেন আরেক সিস্টেমে। দেখা যাচ্ছে আপনি এখন ইন্টারনেট জগতে নতুন আসছেন, ধরেন আমি মনে করেন যে হ্যাঁ পুরাতন। সো এখন মনে করেন যে আপনি যে সিস্টেমে কাজ করবেন, আপনার কাজ করতে লাগবে মনে করেন 2 দিন, কিন্তু আমি অনেক পুরাতন, আমার কাছে অনেক হ্যাঁ সিস্টেম জানা আছে, আমার মাথায় অনেক আইডিয়া আছে, এগুলো কোথা থেকে কিভাবে কি করতে হবে, আমি অনেক সিস্টেম জানি কিভাবে কি করলে এগুলো সহজেই করা যাবে। ধরেন আমি এগুলো জানি, কারণ আমার করতে লাগবে মনে করেন মাত্র 2 থেকে 3 ঘন্টা, কিন্তু সেম কাজ আপনার করতে লাগবে 2 দিন। সেগুলা হ্যাঁ। এগুলো হচ্ছে ব্যাপার। সো আপনার হচ্ছে কাজ হইলেই হচ্ছে, এখন এক একজন এক এক না, সিস্টেমে করবে। ওই যে আপনার রার ফাইলটা আপনার ডাউনলোড দিলাম, ওকে, দেওয়ার পরে আবার ওই জিপ রে আনজিপ করলাম, আনজিপ রে আবার জিপ করলাম, হ্যাঁ, মানে আমি যে সরাসরি যে ফাইলটা আমি ডাউনলোড দিছি ওইটা দিলেও তো ইনস্টল হলো, তাহলে কি কোনো প্রবলেম আছে? না কোনো প্রবলেম নাই, হলে তো বেটার। ও, হ্যাঁ। আর আর কারো কোনো কোশ্চেন? ভাই আরেকটা আছে। ভাই একটা বাইরের কোশ্চেন আছে, করব? বলেন। ওই যে ফটোশপে আমি ওই টেক্সটটা মানে উল্টে যাচ্ছে, মানে টেক্সটটা উল্টো আসতেছে, আমি ওইটা মানে সোজা করতে পারতেছি না, মানে আমি ওকে, এ এম এ এন লিখতেছি আচ্ছা বুঝতে পেরেছি। মানে। আপনি প্রথমে মুভ টুল সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল টি হ্যাঁ, দিবেন। কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম আসবে। দেন আপনি এখান থেকে ওই টেক্সট কন্ট্রোল সরানোর অপশন পাবেন। কন্ট্রোল পি। টি 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 তে ট্রান্সফর্ম, টি হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার। হ্যাঁ ওটা দিলে দেখবেন যে ঠিক আপনার আছে। ওই টেক্সটটা সরানোর অপশন আসছে, আপনি আপনার মতন করে এটাকে মুভিং করাতে পারবেন। আহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করছি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই। এবার আমি যাচ্ছি তানিয়া আপুর কাছে। আপু, আপনার কোশ্চেন, আপনার যে প্রবলেমটি ছিল সেটা কি সলভ হয়েছে, নাকি আমরা স্ক্রিন শেয়ার নিব? না ভাইয়া, সলভ হয়নি। ওকে, স্ক্রিন শেয়ার করি ভাই, এক মিনিট। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, না হলে আমারটা থাকা অবস্থায় আপনারটা স্ক্রিন শেয়ার হয়তো হবে না। যাদের সমস্যা নাই, যাদের আমাদের কোনো প্রবলেম নাই, তারা আমরা লিড নিতে পারি, আর যাদের প্রবলেম আছে আপনারা চাইলে থাকতে পারেন, নো প্রবলেম। আমরা কিছুক্ষণ আমাদের ক্লাস আমাদের শেষ আজকে এই পর্যন্ত। নেক্সট দিন ইনশাআল্লাহ দেখা হবে, সবাই এর মধ্যে জয়েন হবেন। আর যেটা আমি এইচডব্লিউ দিলাম সবাই সেগুলো করে নেবেন। আর কোনো জায়গায় বেঁধে গেলে অবশ্যই ভিডিওটি বারবার আপনারা রিমাইন্ড করে দেখে নেবেন, রিমাইন্ড করে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।